ওকে পড়া দিয়েছিল মানে বাড়ির কাজ কত ছিল? বাড়ির কাজ দিয়েছিল না, প্র্যাকটিস করে আসছে। বাড়ির কাজ কিছু ছিল না। আমি বলেছিলাম না পারলে প্র্যাকটিস করে আসতে। আচ্ছা, না পারলে প্র্যাকটিস করেছো? আমি করি করতে পারে। ও করে হতে পারে। তো এই আমার বাড়িতে ফোন করে বলবা প্র্যাকটিস করে আসেনি। আমার আগেই ছেড়ে যাই মাত্র 3 দিন খাতা দেখে দিই। আমি একদিন দেখা গেল আমার বলে যে ও এই এতদিন পরে একদিন বাড়িটা দেখা। আসলে কি বলতো, আমি না একটু ক্যালকুলেশন করি, এই ছেলে পেলে জ্বালাচ্ছে কত, যে বেশি জ্বালে তার বাইরে একটু বেশি বলে দিই, কম জ্বালালে কম বলি আর কি। শ্রেয়া যদি বলে, শ্রেয়ার মা কি বলবো, অর্ধেক দিন পড়তেই আছে না, ও বলার তো কিছু নেই, এটা কিছু বলতে হবে? লেটে পড়তে আছে, এগুলো বলতে হবে না। এবছর আমার ভুল হচ্ছে, আমি প্রথম থেকে বছরটা খারাপ যাচ্ছে আমি জানি, মানে 6 মাস ডিপ্রেশনে ছিলাম, এখন আর নেই। 6 মাস, তুমি বুঝতে পারছো? হ্যাঁ, বাড়িতে ওই কাজ হচ্ছে, মিস্ত্রি থাকা মানে ডিপ্রেশনে থাকা। আমার বাড়িতে তো কেউ নেই, রান্না বানাচ্ছি, নিজে করো নিজে খাও, এদিকে রান্না করতে হবে, এদিকে মিস্ত্রি চা মুড়ি খাবে বসে বসে হা করে, কাজ করবে না। এই সত্যি এগুলো দাও। দাদাও ওই কাজে রাজে যেত, ওই দুজনেরই একই হাল, একমাত্র বাবা ভালো ছিল, কন্ট্রাক্টই ছিল। ধরো সিমেন্ট বালি জায়গার মতো মারলো না, তা কি হবে? কাজ না, ছোট ছোট জিনিসপত্র দেখতে হয়, নাহলে পরবর্তীতে খুব ভুগতে হয়। ছটায় পড়ে এখন কি ও 6:30 পড়া? আচ্ছা আচ্ছা, আজকে বসে পড়ো, আজকে কিছু বলবো না, আমি জানতাম আজকে প্রথম দিন, আজকে এরকম হবে, বসো। আচ্ছা, আগামী দিন থেকে মানে সোমবার আর বৃহস্পতিবার সকাল 6টায় আসবা, মানে আগামী ক্লাস কবে আবার? বৃহস্পতিবারে সকাল 6টায় আসবা। 6:15 পরে কিন্তু অবশ্যই ঢুকতে দেওয়া হবে না, একটু তাড়াতাড়ি উঠবা ঘুম থেকে, যে তাড়াতাড়ি চলে আসবা। আর যদি মনে হয় যে বাড়িতে ব্রাশ করতে লেট হয়ে, আমার বাড়ি এসে করে নেবো, কোনো চাপ নেই। আমারটা 3 মাস পুরনো। আচ্ছা, আর একটা জিনিস, কালকে না, তোমাদের প্রজেক্ট লেখা সব হয়ে গেছে তো স্কুলে? অঙ্কের কিছু দিয়েছে? কি দিয়েছে? ও পারবো তাহলে। আর লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স? আচ্ছা, প্রথম পরীক্ষা এই যে শুনো না, প্রথম পরীক্ষাতে কোন কোন ছবি আসবে একটু মনে রাখবা, মানে মনে রাখবো বলে আমাকে, মানে পরীক্ষায় কোন কোন ছবি আসবে সেগুলো একটুখানি প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, ছবি আর আমাদের প্রথম অধ্যায়ে যেটুকুন হয়েছে সেটুকুন প্র্যাকটিস করবো। আমার কিছু বলার নেই, সব প্র্যাকটিস করা যায়। আসলে ম্যাডামরা ঠিকই বলে, ম্যাডামরা ধারণা থেকে ঠিকই বলে, কারণ ম্যাডামদের সময় পড়াশোনা ওরকমই ছিল। কেন গো, তোমার মনে হচ্ছে কি নেট খুলে দিলে খুব হাওয়া আসতো? তুমি তো সবে 6 মাস আসোনি, 2-3 মাস হলো। আমি ছোটবেলা থেকে উপরে ঘর চিরকাল করো, থাক জানলা বন্ধ থাক, তার সঙ্গে মশাটা আটকে গেল। ওগুলো বলেছে। আচ্ছা, বলছি যে গল্প গুজব করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, বৃহস্পতিবার সকাল 6টায় পড়াবো। কি ইংলিশ পড়া? ইংলিশ পড়া কোথায় করো? সুশান্ত দা 5:30 তো ভালো করেছে, 5:30 বেশি সকাল হয়েছে। না, 6টা স্ট্যান্ডার্ড টাইম ঠিক আছে, 5:30 অনেক সকাল হয়েছে, এরা আসতে পারবে না অত দূর থেকে। আর এমনিও 5:30 সময় আমি এমনি ঘুম থেকে উঠি না, অত দূরে কি হবে? আচ্ছা, এই যে শুধু তুমি বকো না, অত ভালো লাগছে না। 6 থেকে শুরু করি। হ্যাঁ চলো, কিছুক্ষণ চলুক। আচ্ছা, 6 কোশ্চেনটা
কটা করাবে? আচ্ছা এটা না, ও দাদা কটা আমি করবে আমি একটু করে বন্ধ করে দেবো, এমনি ঠান্ডা লেগেছে আমার, 10 বন্ধ করাবো। হ্যাঁ এই 6 কোশ্চেনটা, কোশ্চেন পড়বা সবাই। সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট তিনটি জারের প্রথমটি 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ এবং তৃতীয়টির 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল। ওই তিনটি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমি দৈর্ঘ্যের এই কালকে বাসে ব্যাসের একটি জারে রাখা হয়, তবে জারে অ্যাসিডের উচ্চতা 4.1 ডেসিমি হয়। ও না ঠিক আছে বাড়িতে ফোন করলে কিন্তু আমি এগুলো বলবো, এসে বাসন্তী পুজো আলোচনা করে মনে থাকার জন্য, ঠিক আছে? একদম পড়ে না আবার অবসেশন আমার বাবাকে না কি, আমার বাবা বেশি বলে তোমার বাবাকে আমি আগের 3 দিন বলছি হ্যাঁ শুধু ভালো মতো মোটামুটি পড়া করে আছে, তুমি লাস্টের তার 3 দিন যে খেল দেখালে, অর্ধেকে লিখা, লিখবো না দাদা, এও করা, তাহলে তো এগুলো করলে হয়? নিজের কাজ শিখলে সব কাজ করবো। তোমাকে একটা সাজেশন দেবো, তুমি না ওই জায়গাটা গিয়ে বুঝতে পারো, ওই জন্য বারান্দায় ফ্যান লাগাইনি, বাড়ি কাজ করবে এরকম চলো। একদিন পড়া পারেনি আচ্ছা না 6টা, এবার 6 কোশ্চেনটা দেখো বলেছে না তিনটি সমান ব্যাস ও উচ্চতা বিশিষ্ট তিনটি জার, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা প্রথমেই ধরে নেবো যে প্রত্যেকটি জারের ব্যাস এবং উচ্চতা এত ধরি। জারগুলির প্রত্যেকটির, সেগুলো পড়ে আনছো, না চলো তো খুব গরম লাগে ব্যাসার্ধ সমান সমান, আমি একটু পরে বন্ধ করে দেবো, না এই অঙ্কটা করে নিয়ে বন্ধ করবো, ঠিক আছে? ব্যাসার্ধ ব্যাসার্ধ এনো ব্যাসার্ধ এই তুমি এই আওয়াজ কথা বলার প্রয়োজন নেই কোনো, ঠিক আছে? 8 ডেসিমি এবং উচ্চতা, হ্যাঁ জারগুলির সমান সমান, আচ্ছা উচ্চতা সমান 8 ডেসিমি। অতএব জারগুলিতে থাকা তরলের আয়তন হবে, তরল না, আচ্ছা অ্যাসিডের আয়তন হবে, আচ্ছা তাহলে স্বরূপ বলো তো, এই জারগুলোর আয়তনের সূত্র মানে লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি? আর স্কয়ার 2 পাই ঠিকই তো বলছি পাই হ্যাঁ বল তাহলে তারপর হচ্ছে এইচ হ্যাঁ হ্যাঁ লেখা বলো তারপরে, এটুকু নেই না একটু আছে, এই যেটুকুনি আরে ও অত ভাবো কেন, বৃত্তের ক্ষেত্রফল মানে ভূমির ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু উচ্চতা এইচ, ঠিক হয়ে গেল। কিন্তু এখানে সমস্যা আছে, একটা ছোট্ট সমস্যা। কোশ্চেন হচ্ছে যে প্রথম যে পাত্র ছিল তাতে বলেছে সালফিউরিক অ্যাসিড আছে 2/3 অংশ, তাহলে এই আয়তন এটা, এর সঙ্গে 2/3 অংশ আমরা কি করব, গুণ করব, ও এইটা আয়তনের সূত্র না হ্যাঁ পাই আর স্কোয়ার এইচ। আয়তনের সূত্র লিখো নি আচ্ছা আমরা অংশটা না একবারে লিখবো, হ্যাঁ প্লাস দ্বিতীয় পাত্র সেটাও পাই আর স্কোয়ার এইচ ইন্টু অংশ কত 5/6 প্লাস তৃতীয় পাত্র কত বলেছে 7/9 পাই আর স্কোয়ার এইচ ইন্টু 7/9 ব্র্যাকেট বন্ধ করে ক্লাস কি করে হলো? তিনটে জারের অ্যাসিডকে বড় জারে ঢালা হয়েছে। কোশ্চেন তো পড়োনি, কি করে পারবা, তাই না? এত ঘন ডেসিমি, আচ্ছা সমান সমান একটা জিনিস দেখো, তিনটের মধ্যে পাই আর স্কোয়ার এইচ কমন, তাহলে পাই আর স্কোয়ার এইচকে আমরা বাইরে নিয়ে নেবো, পাই আর স্কোয়ার এইচ বাইরে চলে এলো, তাহলে 2/3 যোগ 5/6 যোগ 7/9 ঘন ডেসিমি। আচ্ছা অঙ্কিত, এই যে ভগ্নাংশগুলো আছে এদের যোগগুলো করার জন্য কি করতে হবে?
হ্যাঁ লসাগু বার করতে হবে, ঠিক। পাশের লাইন না আলাদা লাইন? নিচে নিচে, আচ্ছা এইটা একই লাইন, তুমি সমান সমান খেয়াল রাখবো, একটা সমান একটা লাইন, ঠিক আছে। তাহলে 3 6 9 লসাগু। অঙ্কিত আবার এমনি করতে পারে, কত হবে গো? 3 দুগুণে 6, 3 6 18। তাহলে 18 যদি হয় 6 দুগুণে 12, 3 5 15, 7 দুগুণে 14, তাই তো? সমান সমান পাই আর স্কোয়ার এইচ। তাহলে 4 আর 5 9, 10 11 টাকা খায় থাকলো 1, 4 41/18 ঘন ডেসিমি। ঠিক আছে। এইটুকুনি যদি টোকা হয়ে যায়, এরপরে একটু কোশ্চেনের দিকে তাকাও, লিখে নাও। হুম, প্রথমটা রিভিশন করাবো, খুব জোরে 10-এ হবে, ওর বেশি হবে। নেবো যদি সিলেবাসের টাইম কম থাকে আর সিলেবাসের পরিমাণ বেশি হয়, তাহলে 15তেই নেবো, সিলেবাসের বড় করে দেবো। পরীক্ষা ডিভিশনের, ভালো করে জানো হ্যাঁ হ্যাঁ কড়া করে পরীক্ষা হবে। মানে পরীক্ষা তো ওরকম টাইপের না আসে। পরীক্ষায় কি আসবে আমি কি করে জানবো? না টাপ টাপ যাতে বিজ্ঞানের কোনো সাজেশন হয় না, এগুলো পুরো মিথ্যে কথা, ও জিনিস করতে যাবে না। একটু ভালো করে কোথায় ফসকে যাবে, আমরা উচ্চ মাধ্যমিকে এমনি ঝাড় খেয়েছি একবার, তারপরে আবার কেন রিস্ক নিতে যাও? একটু ভালো করে আচ্ছা হ্যাঁ ওই ধরনেরই আসবে, ওই সিলেবাসের মধ্যে থেকে আসবে, ঠিক আছে। ভালো করে কোশ্চেনটা পড়ো। কোশ্চেনে দেখো সেকেন্ড লাইনে লাস্টের দিকে দেখো লেখা আছে, ওই 3টি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয়, তবে জারে অ্যাসিডের উচ্চতা 4.1 ডেসিমি হয়। মানে আমাদের হাতে প্রথমত ছোট ছোট 3টে জার ছিল, হয়ে গেছে, কোনোটা এতটা, কোনোটা এত, কোনোটা এতটা করে কি ছিল, সালফিউরিক অ্যাসিড ছিল। বলে যে 3টে জারে যে অ্যাসিড আছে সেগুলো একটা বড় জারে ঢালবো, হয়েছে। বড় জারের ব্যাস, বড় জারের ব্যাস, তাহলে এইটা তো বৃত্তাকার অংশ ছিল, নিচেটা বৃত্তাকার, এর ব্যাস কত বলে দিয়েছে 4.1 ডেসিমি, কিন্তু আমাদের ব্যাস দিয়ে কোনো কাজ হয় না, তাহলে ব্যাসার্ধ তাহলে 41/4.1/2 করে নেবো। তাহলে লিখি এবং বড় জারের ব্যাস সমান 4.1 ডেসিমি, অতএব ব্যাসার্ধ। আচ্ছা এক্ষেত্রে না বড় জারের ব্যাসার্ধকে আমরা ক্যাপিটাল আর নেবো, আগেরটা স্মল আর নিচ্ছি, এবার হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে 4.1/2 ডেসিমি। আচ্ছা এটাকে কাটাকুটি করার কোনো প্রয়োজনীয়তা নেই, 41কে নর্মালি কাটাকুটি করা যাবে না কারণ বিজোড় আছে, ঠিক আছে, এরমই থাক। ভাগ করে তাই তো ব্যাসার্ধ করতে। ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ আসে, ঠিক আছে। আচ্ছা না 41 আছে তো, দশমিকে উত্তর আছে, পরবর্তী তোমাকে কাটাকুটি করতে হবে, দরকার নেই। 41 থাকলে সুবিধা হবে আর বলো। ব্যাসটা দুটো গুণটা ব্যাস করে বললাম। এই যে পুরোটা, এই পুরোটা হচ্ছে ব্যাস, এই ব্যাসের অর্ধেক এখান থেকে এতটা, এটাকে বলে ব্যাসার্ধ, ঠিক আছে। আচ্ছা এরপরে কি বলেছে, এই বলছি যে ব্যাসার্ধ, ব্যাস কোথায় 4.1 লেখা আছে, তুমি জানো 2.1 লেখা আছে। 2.1 লেখা আছে, আমারও সেটা বন্ধ হচ্ছিল কিন্তু আমি বললাম না, যদি বলে আমার ব্যাস 2.1 লেখা আছে। আচ্ছা এবং উচ্চতা, এবং হ্যাঁ এবং পাত্রে অ্যাসিডের উচ্চতা,
আচ্ছা এক্ষেত্রে উচ্চতাকে আমরা ক্যাপিটাল এইচ ধরবো, সমান সমান 4.1 ডেসিমি, 4.1 ডেসিমি। অতএব বড় হাতের এইচ হয়েছে। অতএব প্রশ্ন অনুসারে দেখো, প্রশ্ন অনুসারে আমরা কি বলতে পারি? দেখো এখানে সবার প্রথমে যে ছোট ছোট জার ছিল, সেই জারগুলোর যে মোট অ্যাসিড ছিল তার আয়তন কত হলো, এইটা হয়েছে। সেই অ্যাসিডগুলো একটা বড় পাত্রে ঢাললে তার এতটা পাত্রের এতটা অংশ ভরে যায়, হয়েছে। তাহলে এতটা অংশের উচ্চতা কত বলে দিয়েছে, 4.1 হয়ে গেছে। তাহলে এখন ব্যাসার্ধ 2.1/2 আর উচ্চতা 4.1, তাহলে এই ব্যাসার্ধ নিয়ে যে বৃত্ত হলো তার ক্ষেত্রফল আছে, আর সঙ্গে অ্যাসিডের উচ্চতা, এই দুটো দিয়ে আমরা কি বার করতে পারবো, আয়তন। তাহলে এখানে এই মোট অ্যাসিডের যে আয়তনটা বেরোবে সেটাই তো ওই তিনটে পাত্রের অ্যাসিডের আয়তনের সমান, তাই না? তাহলে কি লিখবো, লিখবো যে পাই r²h ইন্টু 41/18 সমান সমান, এখানকার আয়তনের সূত্র কি, পাই ক্যাপিটাল আর স্কোয়ার ক্যাপিটাল এইচ, পাই ক্যাপিটাল আর স্কোয়ার ক্যাপিটাল এইচ। হয়ে গেল। এখন দেখো এখানে সব ম্যাক্সিমাম জিনিসের মান দেওয়া আছে, শুধু কার মান দেওয়া নেই, স্মল এইচ এর মান দেওয়া নেই, তাছাড়া সবকিছুর মান দেওয়া আছে। দেখো বইতে লাস্টে আরেকটা কথা লিখে দেওয়া আছে। দেখো লাস্টে একটা কথা বলেছে যে প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য 1.4 ডেসিমি হলে তাদের উচ্চতা কত, তাই না? তাহলে প্রথম তিনটি জারের ব্যাসার্ধ আমরা কত ধরেছি, ব্যাসার্ধ আর ধরেছি, আর কোশ্চেনে ব্যাসের কথা কি বলে দিয়েছে, 1.4 ডেসিমি, তাই তো? বলো। তুমি বললে না যে মান শুধু এই স্মল এক্সট্রা বসানো নেই, ওইদিকে তো বড় এক্সট্রাও বসানো, বড় পাত্রের যেটা জল মানে নেই, মানটা নেই, মান আমরা বসাবো, ঠিক আছে। তাহলে কি লিখব, বা পাই ইন্টু স্মল আর কার জন্য ছিল, ছোট জারের ব্যাসার্ধ, ছোট জারের ব্যাস দেখো বইতে বলেছে কত, 1.4 ডেসিমি, তাই তো? এটা পাই বাইরের পরে পাই চিহ্ন এটা, তাহলে 1.4/2, আমরা ওসব করবো না, একবারে কাটবো লাস্টে গিয়ে, হ্যাঁ। আচ্ছা ইন্টু এইচ ইন্টু 41/18 সমান সমান 22। আচ্ছা এখানে না একটা কাজ করি, দাঁড়াও একটা কাজ করি, শোনো। এই সমীকরণ থেকে না কিছু কিছু জিনিসই প্রথম লাইনেই কাটবে। দেখো এদিকে দুদিকে পাই আছে না, দুদিকে পাই আছে, তো দুদিকের পাই আর দুদিকে পাই কেটে যাবে, তাহলে আলাদা করে আবার পায়ের মান বসানোর দরকার নেই, হ্যাঁ। পাইটা লিখো না। এবার আর স্কোয়ার, আর এর মান কত, 2.1/2 তার স্কোয়ার ইন্টু এইচ মানে 4.1, পাইগুলো কেটে দিলাম কারণ দুদিকে পাই আছে, রেখে কি হবে, হয়েছে। পাশে আমাদের একটা কথা উল্লেখ করতে হবে, আগে লিখে নিই এদিকে। হ্যাঁ বলো, হ্যাঁ দেবো তো। আসলে চাপ পড়ে যাবে, ও খুব ভালো। এখানে একটা কথা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে নাও, এই পাশে তোমরা 4.1 পাশ থেকে লিখবা, তাহলে নিচে লেখো, লিখবো তা লেখো না, লেখো প্রদত্ত না, অতএব কেন, কি লিখবা, প্রথম জারের ব্যাস, প্রদত্ত প্রথম জারের, পরে হলো তয় সমান সমান 1.4 ডেসিমি। তোমরা এক লাইনে লিখবে, ঠিক আছে, 1.4 ডেসিমি। আচ্ছা এটুকুন হয়ে গেল, এবার কাটাকুটি করবো। বা
1.4/2 ইন্টু এইচ ইন্টু 41/18 সমান সমান 2.1 গুণ 2.1 বাই 2 গুণ 2 না পরের লাইনে এদিক ওদিক নিয়ে যাবো দিয়ে পরের লাইনে কাটাকুটি করবো, এই জন্য একটু ফাঁকা দিয়ে করছে যাতে কাটাকুটি করতে সুবিধা হয়। দেখো আমার এদিকে শুধু এইচ থাকবে, এইচ বাদে বাদ বাকি যত জিনিসের সব ওদিকে নিয়ে চলে যাবো। তাহলে এইচ সমান সমান এদিকে যেটা আছে আগে লিখে নিই, 2.1 গুণ 2.1 বাই 2 গুণ 2 ইন্টু আচ্ছা 4.1 হয়ে গেছে ইন্টু এবার হচ্ছে এই অংশটাকে নিয়ে যাবো, তো এই অংশটা দিয়ে কি আকারে যাবে, উল্টে যাবে, কাটাকুটি করবো বলে। হ্যাঁ 2 গুণ 2 বাই 1 এখানে এবার তুলবো, এই লাইনে উঠে যাবে, তো হয়ে গেল ইন্টু কত 18/41, 18/41 হয়ে গেল। এবার দশমিক তুলো, দেখো এই দশমিক তোলার জন্য নিচে 10 গুণ, এই দশমিক তোলার জন্য আবার 10 গুণ, এই দশমিক তোলার জন্য উপরে 10 গুণ, এই সাইডে দশমিক তোলার জন্য আবার উপরে 10 গুণ হলো। আচ্ছা এই 10 কেটে দাও, এই 10 কেটে দাও। হ্যাঁ দেখো দেখো অসুবিধা করতে। আচ্ছা এখানে আরেকটা, এখানে দশমিক তুলে নিচে 10, তাহলে এই 41 কেটে যাবে হলো। আচ্ছা আচ্ছা 21 আছে, 7 দিয়ে যাবে, 7 দিয়ে 21 কাটলে 3, 7 দিয়ে 14 কাটলে 2, আচ্ছা 7 দিয়ে 21 কাটলে আবার 3, 7 দিয়ে 14 কাটলে আবার 2, আচ্ছা এই 2 এই 2 এই 2 এই 2 কেটে গেল। এগুলো এই 2 কাটবে কি করে, ওগুলো দিয়ে? হ্যাঁ যেত, তাও যেত, অসুবিধার কিছু নেই। আচ্ছা তাহলে এখন নিচে আছে কত 10, উপরে ওখানে 18 আছে, তাহলে 2 দিয়ে কাটো, 2 দিয়ে 18 কাটলে হলো 9। আচ্ছা আর কিছু দিয়ে কিছু যাচ্ছে যাচ্ছে না, তাহলে লিখে নাও, তাহলে বা এইচ সমান সমান 3 আর 3, 3 3 9, 9 আর 9 81 বাই এখানে 2 আছে, এখানে 10 আছে, 10 দুগুণে 20। হ্যাঁ আহা ভেবেছিলাম জায়গা লাগবে, লাগেনি। তো এই দেখো শোনো কাটাকুটির ক্ষেত্রে এই শোনো শোনো এই যে তোমরা হচ্ছে এই লেন্থ ওয়াইজ ফাঁকা বেশি দাও, এগুলো ফাঁকা ফাঁকা করে লেখো, কারণ কাটাকুটি বড় হয়নি তো, উঁচু লম্বা হয়নি, হয়ে গেছে একটুখানি একটু। আচ্ছা তাহলে 81 কে এটা দশমিক তুললাম, উপরে গুণ 10, হ্যাঁ 20 দিয়ে ভাগ করি, 4 20 80। আচ্ছা তাহলে 1 নামলো, এবার দশমিক বসিয়ে 0 নেবো, কাজ মিটছে না, তাহলে 0 বসিয়ে 0 নেবো 5, তাহলে হলো 100 0 18 মাথায়। আচ্ছা তাহলে বা এই সমান পেলাম 4.05, উচ্চতা বার কত হয়ে গেছে, তুমি ঘুম থেকে ওঠো কটায়, 6টা? রোজ মানে ওটার টাইম ফিক্স নেই? বাহ মিলেছে, 4.05 রিসিভ। আচ্ছা বাড়িতে আমি যখন কোনো 4 পাতা হলো, এখানে 2টো বোর্ডে হয়ে গেল কি করে, কি জানি তো কি 1 পাতাতে হয়ে গেছে তাই? আচ্ছা ঠিক আছে, বাড়িতে একটু অন্যভাবে করেছিলাম, ওটা একটু বড় হয়ে গেছিল, ঠিক আছে। অতএব বড় পাত্রে না না না, অতএব ছোট না প্রথম অতএব প্রথম পাত্রগুলির হ্যাঁ 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 প্রথম পাত্রগুলির উচ্চতা বলো। এই যে অঙ্কিত লেখাটা লম্বা করে লিখবা, তাহলে সুবিধা হবে। 4.05 ডেসিমি।
পড়া আছে? নেই? বলছি রাস্তা দিয়ে যাবে। বলে রাস্তা দিয়ে যাবে। বলো অঙ্কিত। হর্ষে দিলে তো হ্যাঁ বলো। উত্তর দিলেও হ্যাঁ, এটা হস্যু দিয়ে দিই, ঠিক বলেছো। হ্যাঁ, একই না, প্রথম পাত্রগুলো এখানে দুটো পাত্র আছে না, একটা বড় একটা ছোট। উত্তর দুটো কেন, উত্তর একটাই হবে। পাত্র দু ধরনের আছে। ঠিক আছে ঠিক আছে দাদা উত্তরটা একটু বল দাও কারণ পড়ে দেন না কি বই পড়ো, লাস্ট লাইনটা উত্তর, লাস্ট লাইনটা উত্তর। তাহলে তাদের উচ্চতা এত হবে। প্রথম পাত্রগুলির উচ্চতা হবে 4.05 ডেসিমিল। এটাই উত্তর। হ্যাঁ, দুটো পাত্র আছে। পাত্র দুটো তো, ওই যে ছোট পাত্র 3টে, বড় পাত্র একটা। না ছোট হয়ে যায় চারটে অঙ্ক 5 এই অঙ্কটাই বড় ছিল, এরপরে সব অঙ্ক ছোট, বুঝতে পারলাম। হ্যাঁ, এরপরে অঙ্ক ছোট বলছি তো, আমাকে ছোট করে দেবা, করে দিও। শূন্য দেওয়া শূন্য লিখতে হবে। বলছি তো প্রদীপ দেবো না ওটা বড় গোলটু দিবি না তুই রাস্তা দিয়ে যাবে। আমি দেব বলছি দেব কোন ব্যাপার না। আবার স্কুলে আচ্ছা, পরের অঙ্কটা 7। তেল দেওয়া লাগে নতুন স্কুল কিসে গো? এই যে গোটা আরো সুই 7 বছর পড়েছিল, 7 বছর এই ঘরে কেউ প্রবেশই করেনি। কেন আমি থাকতাম ওই ঘরে, এই ঘরটা গোডাউন ছিল, মানে মালপত্র থাকতো আর কি, সারা বিল্ডিং এর। রকেলে 25 তারিখ ও পেশেন্টকে অন করতে ও দাদা চলো না আচ্ছা, ও সহ্য করেছে, 7-এর অঙ্কটা হোক, তারপর আবার চালাবো। আগেকার দিনে আমি ছিল, এই কথা বলো না, শেষ হবে না। অঙ্কিত একটা কাজ করো তো, 7-এর অঙ্কটা পড়ো, পড়ো পড়ো পড়ো। একমুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রের সমগ্রতলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি। পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি হলে পাত্রটিতে কত লিটার জল দেবে? আচ্ছা, এখানে মেন পয়েন্ট একটা জিনিস, যে এখানে বলেছে একমুখ খোলা, একমুখ খোলা মানে উপরের দিকে কিন্তু ঢাকনা নেই। তাহলে যখন আমাদের কাছে সূত্র আছে কি, লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি, নিচের তল, উপরের তল, সাইডের তল, হয়ে গেল। সেটা সূত্র কি, 2πr/h ইন্টু, হ্যাঁ ইন্টু ছিল তো, ইনটু কে প্লাস ইন্টু ইন্টু আর 2 pi r আচ্ছা 2πr ইন্টু h প্লাস r, ঠিকই তো ওটা তো বলছি প্লাস 2πr ইন্টু h প্লাস r ইন্টু h প্লাস, হয়ে গেল। তাহলে এই শুনো না, ভালো। আচ্ছা, এবার এটা মানে হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। এইটা থেকে আমাকে বাদ দিতে হবে কোনটা, উপরের ক্ষেত্রফল, মানে একটা বৃত্ত বাদ দিতে হবে। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার, তাহলে একটা বৃত্তের মানে পাই আর স্কয়ার বাদ, তাহলে পাবো কি, একমুখ খোলা চোঙের কি সমগ্র। আচ্ছা, এই ক্ষেত্রে একটা মনে রাখতে হবে, এখানে কিন্তু অন্তর্ব্যাস বহির্ব্যাস বলে দেয়নি না। তুমি বলো এই তো বাইরের দিকে ক্ষেত্রফল আছে, ভেতরের দিকের ক্ষেত্রফল আছে, তো সেক্ষেত্রে যেহেতু এটা অন্তর্ব্যাস বহির্ব্যাস কিছু বলা নেই, তাহলে বুঝে নিতে হবে শুধু বাইরের দিকের। ক্লিয়ার? ওকে, শুরু করো। বলো, হ্যাঁ বলো, তুমি বলো না, ভুলে গেছো। ঠিক আছে, তাহলে লিখি। ও হ্যাঁ এইটা কি জিনিস কি জিনিস, ওটা চাপা দেওয়ার জন্যই পাথরের বানানো হয়েছে। লেখো, লেখো যে লম্ব বৃত্তাকার পাত্রের, লম্ব বৃত্তাকার পাত্রটির, আদিত্য 7-এরটা, লম্ব বৃত্তাকার পাত্রটির ব্যাস শোন 14 সেমি। জল কেউ দেবে না বাবা, তোমারটা তুমি নিয়ে আসো, যাও। ওর পাশে তো আছে ও দেবে?
আচ্ছা, এবং ব্যাসার্ধ আর সমান সমান 14/2 সেমি সমান সমান 7 সেমি। যেহেতু এখানে কাটাকুটি করা সহজ ছিল তাই আমরা কেটে নিলাম, হয়েছে। আচ্ছা, এবার লিখবো ধরি পাত্রটির উচ্চতা। পাত্রটির উচ্চতা, আচ্ছা উচ্চতা কেন ধরছি, কারণ কোশ্চেনে উচ্চতায় বার করতে বলেছে। না, পাত্রটির কত লিটার জল দেবে, আচ্ছা উচ্চতা দেওয়া নেই। উচ্চতা কাটাকাটি দাগগুলো কাটলে না কেন? মানে 2 দিয়ে 14 কাটবো, ওটা বলছো, কেটে দাও, কাটা যাবে এটা প্রমাণ করার জন্য বলছি। ঠিক আছে। ধরি, আচ্ছা শোনো এখানে উচ্চতা এই শোনো, এই যে উচ্চতা কেন ধরলাম, উচ্চতা এই কারণেই ধরলাম কারণ আয়তন বার করতে বলেছে। আয়তনে দুটো জিনিসই লাগে, একটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে আর এর মান আমরা জানি, এইচ এর মান জানি না, তাই এই জন্য ধরে নিলাম। ধরি পাত্রটির উচ্চতা এইচ সেমি, হয়ে গেল। আচ্ছা, তাহলে অতএব পাত্রটির, আচ্ছা অতএব প্রশ্নানুসারে তাহলে প্রশ্নানুসারে আমরা কি বার করব, সবার প্রথমে সূত্রের সাহায্যে সমগ্র তলের ক্ষেত্রফল লিখব। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এটা সমগ্র তল একই জিনিস, আর প্লাস এইচ বা এইচ প্লাস আর একই জিনিস। আচ্ছা এবার হচ্ছে শোনো, তাহলে এটা তো সমগ্র তল, কিন্তু আমাদের কোশ্চেনে কি সমগ্র তলের কথা বলা আছে, বলেছে এক মুখ খোলা পাত্র, তার মানে কি উপরের যে বৃত্তাকার তল আছে ওটা বাদ দিতে হবে। তাহলে মাইনাস বাই কেন, মাইনাস পাই আর স্কোয়ার, একটা তল বাদ দিয়ে দিলাম। এইটা সমান সমান ওর যে সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে সেটা হবে কত, 2002। তাহলে বাম, এখানে এটা গুণ করি 2 পাই আর, তাহলে 2 পাই আর 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 স্কোয়ার প্লাস 2 পাই আর এইচ মাইনাস পাই আর স্কোয়ার সমান সমান 2002। তাহলে বাম। আচ্ছা একটা জিনিস দেখো তো, 2 পাই আর স্কোয়ার আছে, এখানে মাইনাস পাই আর স্কোয়ার আছে, তাহলে একটা পাই আর স্কোয়ার বাদ, তাহলে হবে কি শুধু পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর এইচ ইজ ইকুয়াল টু 2002। আচ্ছা বলো তো এই দুজনের মধ্যে কমন কি আছে, পাই আর কমন আছে, তাহলে পাই আরটা কমন নিয়ে নাও, পাই আর তাহলে আর প্লাস 2h হলো। আচ্ছা এরপরে আর এর মান তো আমরা জানি, মান বসিয়ে দিই, বলো। বাদ দিলে কোথায়? বাদ দিইনি, পাই আর কমন নিয়েছি, এই দুটো থেকে পাই আর কমন নিয়েছি, কি লিখছ? আর প্লাস 2h, 2 পাই আর আছে মাইনাস পাই আর আছে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ মানে সমগ্র তলের ক্ষেত্রফল। আছে পাই আর 2 পাই আর আছে এক জায়গায় প্লাস 2 পাই আর আছে আর এই যে মাইনাস পাই আর নাকি আছে বাদ যাবে। শোনো নি, ওটাই তো বলছি, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ হয়েছে, তার থেকে উপরে ঢাকনা বাদ, তাহলে শুধু পাই আর স্কোয়ার বাদ। তাহলে এটা হলো কি এক মুখ খোলা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, হয়ে গেল। ওর জন্য এখানে মশারিটা নিয়ে নিত। মশার জন্য এটা মশারি নেট বলা হয়, হ্যাঁ মশার জন্য, হ্যাঁ মশার জন্য সত্যি, আরে খুব মশা কামড়ায়। না না, ওটা করে একটা সুবিধা হয়েছে, বুড়ি বুঝতে পারছে না ঘরের মধ্যে কে আছে, নেট ছোট ছোট না, হ্যাঁ গুলা গুলা বুঝতে পারছে না কে কাকে গাল দেবো। রাত্রিবেলা একটা প্রবলেম হবে, দিনের বেলা প্রবলেম হবে না। হ্যাঁ না এমনিও একটু বুড়ি হয়ে গেছে তো, একটু গলার জোর কমে গেছে। এই মহিলার মধ্যে যে ডেডিকেশন তোমাদের থাকতো না, তোমরা তো আমাদের রাজ্যে টপার হতে। সকালে 5টা থেকে উঠে রাত 10টা পর্যন্ত, কি ডেডিকেশন এই মহিলার, কিস্তি মারার, না না মহিলা গালমন্দ দেয়, কি ডেডিকেশন। এই পাশে বেটে একটা আছে, স্টেপ বাই স্টেপ হ্যাঁ স্টেপ বাই স্টেপ ফুল স্টেপ জাম্প করো না তো? না স্টেপ বাই স্টেপ। ওই যে সাদা রঙের জামা পরে মেয়েটা এই তুমি চাকাই বসো লোকের কাপড় পরে দেয় না বুঝা তো আমার সেদিন ভালো সন্ধ্যা থেকে দাঁড়িয়েছি দেখলো ঘরে গিয়ে বারণ গেছে
আমার থেকে ও কি ভালো, মিস্ত্রি এখানে উঠেছে, মিস্ত্রিকে বলছে এটাই তো শেষ জানলা, এই জানলায় লাগানোর পরেই তুই নাম দিকে পড়ে মরে যাবি। কেন কেন বললা পাগল হয়ে আমি জানি না, ডায়লগ দিল, এটাই তো শেষ সব। এই ডায়লগ দিয়ে আসবে ভাই। না না এইটা আর ওই সাইডের একটা আছে, বলছে এটাই তো শেষ জানলা, এটা থেকে এটাই শেষ, তুই যে নামতে যাবে পড়ে মরে যাবি। মিস্ত্রি কি বললো? মিস্ত্রির নিজেরই পা কাঁপছে এখানে উঠে, ও আর কি বলবে, ও আছে ওর কথা শুনবো না নিজে ফোকাস করবো কাজে। ভয় তো লাগবে, কিন্তু তোমার ছাদে ওঠে না। তাহলে? আজ লাগাই দেখলাম সে দড়িতে ঝুলে ঝুলে কাচের আঠা দিচ্ছে। ওদের নিজের সেটিকে থাকে, ওর নিজে মশাই টাঙানো থাকে। কিচ্ছু টাকাটা ছিল না আমাদের বাড়িতে, একদম পুরো দোতলায় উপরে রাখা। ওই দড়ি ছয় ছিঁড়বেও না। ওখানে ওই ওগুলো তো প্যারাশুট কাভার করবি। বাচ্চা থেকে 10টা কি করে গাল দেয়, গাল দেয়। কিচ্ছু অশান্তি ছিল না, খালি কোমরের সঙ্গে দড়ি বাঁধা। আমি দেখি ডেডিকেশন কি, ওই দিয়ে আসে, ওই একটু প্রবলেম আছে অবশ্য। আচ্ছা অঙ্কিত, বলছি যে এই 22টা এখানে গুণ আছে, তাহলে এদিকে এসে কি হবে? ভাগ হবে, তাই না? আচ্ছা লেখো, এবার একটু কাটাকুটি করি। হ্যাঁ, 2 দিয়ে কাটলে 11, 2 দিয়ে কাটলে 1001, 1001কে 11 দিয়ে কাটো, 9 11 99, 11 1 11, তাহলে বা 2h = 91 - 7, তাহলে বা 2h আচ্ছা 91 থেকে 7 বাদ দিলে, 1 বাদ দিলে 90, 6 বাদ দিলে 84। কি গো, পাই কোথা থেকে এলো আবার? পায়ের মান বসিয়ে দিলাম 22/7, তাহলে বা আচ্ছা অঙ্কিত, এইচটা এখানে থাকলে 2টা এদিকে কি আকারে আসবে? এই 2টা এদিকে কি আকারে আসবে? ভাগ আসবে। বাহ, 84/2, কাটাকাটি করো 42, উত্তর মেলাও। বা h = 42। আগে এগুলো আমাদের থাকতো হুম, না না, ওই যে ছেলে ফেলে যে পত্রিকা সদেন সিটি বলে না, ওদের মধ্যে বলে না। কি জানি এদের। রাজকুমার বুঝছো তো? আর কথা বলবে তো হেসে হেসে। তখন তুই দেখি বুঝতে পারবে যে ও আচ্ছা, সাদেরটা একটুখানি দাঁড়াও, শোনো, সাদেরটাই কোশ্চেনে, এ দাঁড়াও না, সাদের কোশ্চেনটাই বলেছে যে ও আচ্ছা কত লিটার জল দেয়, তাহলে আয়তন বার করতে হবে। আমরা সবাই উচ্চতা বার করছি, তাই কি লিখবো? অতএব পাত্রটির উচ্চতা সমান সমান 42, এককটা কি হবে? 42 সেমি। অতএব পাত্রের আয়তন, তাহলে বলো সুদীপ, বলো লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি? বাবা, এখনো সূত্র মুখস্থ হয়নি? বলো অঙ্কিত, বলো। আরে শুধু লেখা, হ্যাঁ বলো, পার আর চুপ পাই আর স্কোয়ার ইজ, তাই না? আচ্ছা, ওকে বলতে দিবি ঘন সেন্টিমিটার এখানে। আইসক্রিম শুধু ভাত কিনে নিও, ভাগ কেটে ভাত ভাত কিনে নিও তোমার কিনে হয়েছে। ওকে আচ্ছা এবার একটু এগুলো গুণ করতে হবে। হ্যাঁ, গুণ করো। ঘুম গেল 7 দিয়ে 22 গুণ করলে 154, তাকে 100 শুধু 42 দিয়ে গুণ করতে হবে। 22 কে 7 দিয়ে গুণ করলে 7 দুগুণে 14, 42, 8 30, 4 4 16, 6 থাকলো 1 61, 6 4 6 8 ঘন সেমি। আচ্ছা একটুখানি উত্তরটা মেলাও তো, লিটারে আছে কিনা? 6 পয়েন্ট আছে ও তো লিটারে আসবে, আসেনি। আচ্ছা বলো সজল, কত ঘন সেমিতে 1 লিটার হয়?
1000 ঘনসেমিতে 1 লিটার, তাই না? তাহলে এটাকে 1000 দিয়ে ভাগ করবো, কি করে গো? বললাম না উত্তর 6 পয়েন্ট ওই জন্য বললে। আচ্ছা এটা মনে রেখো, হ্যাঁ। 6.468 লিটার। এবার উত্তরটা লিখে নি। ওই জাল না কাটলাম না কেন দুটো হ্যাঁ ওই জালগুলো কাটলাম না এগুলো এগুলো যে যাতে এরম দেওয়া আছে, যাতে এটা বন্ধ না হয়। গাড়ি আগের দিন এইভাবে করতো। তাহলে তোমাদের জেলার শীতকাল পুরোনো দিন তো পুরোনো, এ 50 বছর পুরোনো সব। হ্যাঁ, তার আগে তো শুধু কাঠের ওই ইয়ে করতো 50-এর কাছাকাছি হবে। হ্যাঁ, কাঠের না। গেট থেকে না ওই যেটা মানে ঘোড়ার যে ভিতরে ঘোরানো, হ্যাঁ ওটা খুলে নিলো, নাহলে আমাদের দুদিন লাগবে। তোমাদের বেরোনোর জন্য বড় গেটের ব্যবস্থাটাই করছি। ছোট গেট দিয়ে বেরোনোর রিস্ক হয়ে যাচ্ছে, সামনে দিয়ে গাড়ি টাড়ি আছে তো। বড় গেটের ওখানে আবার রেখে দাও, চারটে গাড়ি সামনে থেকে চলে যাবে। ওই তো সামনে রাস্তা সুন্দর। আর এখন রাস্তাটা একদম দেওয়া পাঁচিল ঘেঁষে করে দিয়েছে তো, ওই জন্য টোটোওয়ালা গুলো বা বাইকারদের পাঁচিলের মধ্যে দিয়ে চালাবে কেন আমি জানি না, কি হিসেবে চালায়। চালাক করে একদিন পড়বে, মাথার মধ্যে ফুটবে, রড ঢুকে রাখবে। না না ওইসব না। ঢুকলে গেলে ঢুকে যায় একবারে। ঢুকে বসতে হয় একবার। আর তারপর যেটা কোপাই গেলে চালাবে না। ওই পাঁচিল একটা মোড়ে পরেরটা চালায় না, হ্যাঁ। তাই নাকি? একটা মূল্যে সে জান না না, বড় গেটটাই খুলে দেবো। কেন ওটা তো পড়াই আছে পড়াই তো আছে বড় গেটটা খুলবো খুলে দাও আজ দিয়ে খুলবো না। মানে গেট খুলবো মানে কি, ওই যে এমনি পাল্লাটা টেনে খুলবো আর কি। আজ আমি খুলবো। আরে পাল্লার দেওয়াল থেকে নামিয়ে খুলবো। অনুষ্ঠান করে খোলো ওই যে ওই লাল রঙের দড়ি কাটবা আমরা সবাই হাতে দেবো তোমাদের মার্সিডিজ কিনতে গিয়েছি, লাল রঙের দড়ি কাটতে হবে। এখন মার্সিডিজের লোগো হচ্ছে সুজুকি ডিজারে। তা হয় কখনো? এটা মার্সিডিজ গাড়ি ঢোকার জন্য অত বড় গেট করে দিয়েছে। ল্যাম্বরগিনি হ্যাঁ গাড়ি ঢোকানোর জন্য আমাদের গেট আজকে থেকে না, আমাদের অনেকদিন আগে থেকেই বড়। খোলো না কেন আর মার্সিডিজ গেট খোলা হয় তো, বাইক যাওয়া আসার সময় খোলা হয়। কোম্পানি করছে না তো। যে কিনছে পরে না লোগো সে- করলে অন্য লোগো লাগাচ্ছে। ও আচ্ছা, সেটা আলাদা বিষয়। নাও মার্সিডিজের স্টার চিহ্নে তো একদম সোজা হয়, এটা হালকা ব্যাকা। লোগো কপি করতে পারে। লোক কপি করে কোথায় একটা দিয়ে দেবে, কপিরাইট জমি। মার্সিডিজ কপিরাইট দেয়, ও ভাই ও 7 জন্মের ইনকাম কম পড়ে যাবে। কপি করেও কেউ মানুষ তাও নেবে, তাও সুজুকি। আর দেয় না, জানে তো ফ্রিতে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, দেয় না। রঙ করা অঙ্ক ওর টুকছে না। আমি নিচে দিয়েছি মোস্ট আমি এক লাখ টাকা বড় বড় মাথা দিয়ে বসে আচ্ছা তুমি একটু তাড়াতাড়ি টুকো, আমার গলাটা অর্ধেক ভেঙে গিয়েছে চিল্লাতে চিল্লাতে। আমার। আরে ডাইরেক্ট হচ্ছিল আমরা সরাসরি দাঁড়িয়ে আছি। আচ্ছা তোমরা কি ভিজতে ভিজতে বাড়ি গেছিলে? হ্যাঁ হ্যাঁ আমরা সব ভিজিছি। তো যাও কোনখান দিয়ে? রোড দিয়ে ভিজে গেছিলে না? কালকে বৃষ্টি আগের দিন বৃষ্টি রোডে কি গাছ আছে রোডে গাছ নেই তো, গাছ লাগাতে হবে তো। কোনো দিয়েছে এই বলে ঝড় হচ্ছিল না, তো দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়েছিলাম হেভি জায়গা। লাগাবে না গাড়ি গিয়ে ফাঁকা মাঠের মধ্যে ঘুরে বসে টিফিন দাঁড়িয়ে না আছি। না ওই লাগাবে না গো এই কি কথা, দাদা কি যাবে তুমি বললাম কম দিন বই দেখে দেখে লেখো। বুঝলে? আরে না না কবে হবে ও তিনটে মতো তাড়াতাড়ি পড়া ভালো লাগে না এই চলে যায় আমি কি গো? কি গো? আর বাইরের থেকে তার আগে কি খবর? কি 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 বলছিস? ও কি বলছো ওর কাছ থেকে শোনো, আমার কাছে শুনবা কেন? ও না, তুই বললি ওর পাহা চালাবো, চালাও। হ্যাঁ আমার না চালালে হবে। 8 অঙ্কটা হয়ে গেলে বন্ধ করে দেবো। আমাদের ড্রয়িংটা বাইরে যাই 8 কোশ্চেনটা, আমি বলছি খাওয়া আসছে না 8 কোশ্চেনটা বলেছে তো, এই 8 কোশ্চেনটা কিন্তু অন্য অঙ্কগুলো থেকে একটু তুমি আবার ওর পাশে গিয়ে বসছো। তো কোথায় যাবো তুমি তো ওখানে যাও, ওদিকে ওর পাশে বসবা না। হ্যাঁ ওর বাবাকে তো বলাই হয়নি, শ্রেয়াকে ও খুব জ্বালায়। না বলে দেবো বলো, তাহলে আরেকবার ফোন করতে বলবো। বলো না আমি করবো, বাবাই বলেছে সপ্তাহে একবার করে করবো করবো করবো। নম্বর যে ব্ল্যাক লিস্ট করে দিয়েছি না করেছি। আচ্ছা আমি ইন্টারনেট কল করবো ফ্রিতে। নেবো এটা না না না, ওই ওই ইয়েটা উপরের চটটা না, সিমটা নেব, ওটা না। মা অন্য রান্না করে অন্য দিয়ে দেবো। তুই তো সিম পারলি না। হ্যাঁ তোমাকে তাহলে সিম চেঞ্জ করতে হবে। ও আমি ক্যামেরা দেখবো
হ্যাঁ দেখো আরে তুমি অন্য ফোন থেকে এই, করতে পারো। আর একটা বলবো? অনেক ফোন। তোর বাবা যদি ফোন করার দরকার হয়, ঠিক তোমার নাম্বার জিজ্ঞাসা করে বলে। কারণ জানি যে ব্যানার লাগানো আছে চারিদিকে অত। ব্যানার সব আমি উঠে দেবো। ব্যানার সব ছেড়ে না বাড়ি চাপ হয়ে না ব্যানার গুলো তাহলে খুলে আমার বাড়ি দিয়ে যেও। আমি নতুন ব্যানার মারবো তো আবার নবোদয়ের লেগে যাবে। কম বলে গাইড এবার আমি ওটাই ভেবেছি যাবো ওই টাঙানো সেটা দেবো, টাকাগুলো খুলতে হবে। টাঙানোগুলো খুলে ফুট দেবো। সামনে দিয়েছো না? আরে একটা কাগজ দে। ও না চলো আসবে। না না এমনি বল এই 8 এর অঙ্কটা কাগজ করে গিফটটা আমাকে দেবা? আমি আর কত কোন টাকা কিছু দেবো করবো বলো, না। আমি মেরে দেবো আমাদের পাড়া দিয়ে সব। আমি আর অঙ্কিত কাগজ রাখবো। কাগজ মারবে। ও ভাই, আমি আর ওদের কাগজ রাখবো। আচ্ছা শ্রী 8 এর অঙ্কটা পড়ো তো দেখি, 8 এর অঙ্কটা পড়ো, উকি মারতে হবে না বাইরে। আমি আর লাগাবো কি একটা কাগজ কাগজ করে করে দেবো। দেবো। আউটলাইনটা হিসাব করে দেবো। যদি সেটা লাগাবো। ব্যাসের 5 ও তাহলে প্রত্যেক মিনিটে 25 মিটার জল শেষ করতে পারে তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলোমিটার জল শেষ করতে পারবে একদম। আচ্ছা এখানে একটা জিনিস বুঝতে হবে, বিষয়টা হচ্ছে মনে করো একটা পাইপ আছে, পাইপে তলে পাম্প লাগানো আছে মানে মোটর লাগানো আছে, এই জল ওই তুলছে জায়গায় মতো লাগাবো। নিচে, ঠিক আছে? দরকার নেই, যেটা আসল জিনিস না সেটা শুনে লাভ এই বুঝে লাভ নেই। এখন কোশ্চেনে বলেছে যে এর ব্যাস, এর ব্যাস মানে এটা পুরো করলাম এদিকেও করলাম, এর ব্যাস কত 14, তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হবে 7। তাহলে এখন 7 সেমি ব্যাসার্ধ যুক্ত পাইপ আছে, হয়ে গেল। কোশ্চেনে বলেছে যে এই পাইপ দিয়ে 1 মিনিটে 2500 মিটার জল পাস করে। কি বললাম? 1 মিনিটে 2500 লিটার জল পাস। 2500 লিটার বলি মিটার, মানে জলের দৈর্ঘ্য বলেছে। তাহলে মনে করো এই 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 যে পাইপ, এই পাইপটার দৈর্ঘ্য যদি 2500 মিটার হয়, পাইপটার দৈর্ঘ্য মিটার হয়, তার মানে এখানে জল বেরোনো স্টার্ট হলে 2500 মিটার জল যেতে টাইম লাগবে 1 মিনিট। 2500 জন কত রকমটা? 2500 মিটার মানে কতটা লম্বা, ও কত রকম? এবার কতটা লম্বা এটা আন্দাজে বলা খুব মুশকিল। 1 কিলোমিটার এটা আন্দাজ থাকে, 2500 মিটার কি করে বলবো? এখান থেকে পালপাড়ার 4 ভাগের 1 ভাগ, এখানে 5 ভাগ 4 ভাগ 1 ভাগ 2500 মিটার। আচ্ছা শোনো তাহলে কি বললাম, তাহলে বিষয়টা দাঁড়ালো কি ব্যাসার্ধ কত পেলাম 7। তাহলে 1 মিনিটে যত মিটার লম্বা জল পাস করে সেই জলস্তম্ভের দৈর্ঘ্যটাই হচ্ছে কি আমাদের উচ্চতা, বুঝতে পেরেছো? তাহলে এখানে উচ্চতা কত হবে 2500 মিটার, হয়ে গেল। তার মানে দেখো 7টা সেমিতে আছে, 7টা কিসে আছে, কিন্তু দৈর্ঘ্যটা কিসে আছে, মিটারে আছে। এবার না গুণ করতে তো হবেই, কিন্তু কিভাবে পরে করছি। এবার উত্তরে আসো, কোশ্চেনের লাস্টে কি চেয়েছে, কোন এককে চেয়েছে সেটা দেখো। দেখো বলেছে যে পাত্রটিতে কত লিটার না বলছে ঘন্টায় কত কিলো লিটার জল সেচ করবে হিসাব করে দেখিয়ে পাশে একটা পয়েন্টার দেওয়া আছে। 1 লিটার ঘন ডেসিমি, তার মানে সেন্টিমিটার থেকে আমাকে যেতে হবে কোথায়, ডেসিমিটারে। মিটার থেকে যেতে হবে কোথায়, ডেসিমিটারে। তাহলে লেখো, বলো বলে বলো কি গো, না পাটা শার্ট করো না, না এগুলো করা যাবে না, পা গুটিয়ে বসো, পায়ে লেগেছে কালকে আর লাগুক না অসুবিধা নেই। বলো আমারও কার? পায়ে লেগেছে কালকে। আমি পায়ে লেগেছে শার্ট করুক তারা। মানে? দেখলাম যে রিসেল লিখনা আসেনি বলে শুধু ওই লেগে ওখান থেকে লিখে তোমার খাতা। ওগুলো তো আমার কাছে, ওগুলো চেক করে দিয়ে দেবো, চিন্তা করো না, রিভিশনের সময় পাবো। এই আমরা কি বলছি ও তো কালকে পেনল্টি পায়ে লেগেছে না। আমার কারো শার্ট ছিল না। কি হয়েছে গো? কিছু হয়নি, লেখো। আমার নামে কি বুটকাচারি করছে সব? এই সরব কি বলছিল না? আচ্ছা তাহলে পাইপের ব্যাসার্ধ কত, 7 সেমি, হয়ে গেছে। আচ্ছা লিখবো যে 1 মিনিটে নির্গত জলে, আচ্ছা 7 সেমি থেকে সেমিকে আগে আমরা ডেসিমিতে পরিণত করবো। বলো 7 সেমি মানে কত ডেসিমি, ওটা কি জেট নাকি জেড কবে থেকে 14/2। ভালো করে লিখো আচ্ছা 7 সেমি মানে কত ডেসিমি, কেটে দাও না এটা না না কেটে দেবো আবার কি, 7 সেমি মানে কত ডেসিমি। 14 তো কাটা হবে দাদা। এবার কোথায় যাবো তার ঠান্ডা বাবা তুমি না ওই কম্বলটা ওই চাদরটা গায়ে দিয়ে বসো, আমি যেটা বললাম এগুলো সব নোংরা। কি সাত দূরে 14 কাটা হবে। মানে কাট, আচ্ছা না কেটেও লেখা আছে, যাক ঠিক আছে। বলো 7 সেমি মানে কত ডেসিমি বলো। কত সাত দাও
কিলো হেক্টোডেকা মিটার ডেসি সেন্টি। তাহলে আমাদের 7 আছে এখানে, হয়ে গেছে। তাহলে আসবে ডেসিতে, তাহলে 0.7 ভাগ করতে হবে, বাদিকে এলে ভাগ করতে হয়। 0.7 0.7 সেমি, 0.7 ডেসিমি। আচ্ছা, অতএব 1 মিনিটে নির্গত জলের আয়তন হবে 1 মিনিটে নির্গত জলে দন্তন্য হয়েছে গয়রের ত। তাহলে জলের আয়তনের সূত্র, পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, ঘন ডেসিমি হয়ে গেছে। তাহলে অতএব 60 মিনিটে নির্গত জলের আয়তন সমান সমান 60 ইন্টু পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, 1 মিনিটে যদি পাই আর স্কোয়ার এইচ তাহলে 60 মিনিটে 60 ইন্টু পাই আর স্কোয়ার এইচ হবে, ঠিক আছে। ঘন ডেসিমিটার হয়ে গেল। তাহলে সমান সমান 60 ইন্টু পায়ের মান কত, 22/7 ইন্টু আর স্কোয়ার, আর এর মান কত 0.7 হয়ে গেছে, ইন্টু এবার এইচ এর মানটা তোমাকে লিখতে হবে, আচ্ছা, এইচ এর মানটা আগে আমরা রাফে ক্যালকুলেশন করে নিই। হ্যাঁ বলো, তুমি একটু ওদিক চেয়ে বসো না, মেয়া করছে কে? যাই হোক, এইচ। আচ্ছা, 1 মিনিটে কত মিটার জল বেরোয়? 1 মিনিটে কত মিটার জল বেরোয়? 2500 মিটার। তাহলে 2500 মিটার মানে কত ডেসিমিটার? 2500 মিটার মানে হ্যাঁ 10 দিয়ে মিটার থেকে ডেসি, 1 ঘর ডান দিকে গেলে গুণ, তাহলে 10 দিয়ে গুণ করলে 2 5 1 2 3 0 ডেসিমিটার। তোমার কিন্তু রাফ টুক বা অবশ্যই, হ্যাঁ 25,000 কি লিখবো, 25,000 ঘন ডেসিমি। হ্যাঁ বলো, এইচ এর মান 1 মিনিটে যতটা দৈর্ঘ্যের জল বেরোয়, হয়েছে। আচ্ছা, পাশে আমরা অবশ্যই লিখে দেবো, থার্ড ব্র্যাকেটটা আমরা লিখে দেবো, আচ্ছা এটা তো থাকবে। আচ্ছা, এটার পাশে থার্ড ব্র্যাকেটে যে লেখাটা লিখবা, নিচে লিখবো তাহলে একটুখানি, যেহেতু 1 মিনিটে নির্গত জলের দৈর্ঘ্য h is equal to 2500 মিটার। তাহলে 1 মিনিটে 2500 ঘন ডেসিমি জল বেরোলো, মানে 2500 মিটার জল বেরোলো। আচ্ছা, এই যে থার্ড ব্র্যাকেট লিখতে হবে, এই থার্ড ব্র্যাকেট দিয়ে যেটা লিখেছো, ঠিক আছে, তার নিচ থেকে সমান সমান দিয়ে কাজ করবো। তাহলে 60 ইন্টু 22/7 ইন্টু ও আচ্ছা পাই আর স্কোয়ার। আচ্ছা, এখানে আর এর কিন্তু আমি স্কোয়ার দিইনি, এই যে ও আবার দেখে, এই যে 0.7 এর কিন্তু স্কোয়ার দেবা, পাই আর স্কোয়ার আছে, 0.7 এর মাথায় স্কোয়ার বসাবো, ঠিক আছে। তাহলে 0.7 গুণ 0.7 ইন্টু 25,000। আচ্ছা, পরের লাইনে 0.টা তুলে দিই, 60 ইন্টু 22/7 ইন্টু 7/10 ইন্টু 7/10 ইন্টু 25,000। এবার কাটবো, এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো, হয়ে গেল। তার নিচে আছে 7, এই নিচের 7 দিয়ে এই একটা 7 কেটে দাও, তাহলে থাকলো এদিকে 250, এখানে থাকলো 7, এখানে থাকলো 22, আর এখানে থাকলো 60। তাহলে কি লিখবো, 60 এইচ। বি কোথা থেকে হলো আবার, কোনটা? এইচ 60 মিটার। বইয়ে যেটা লেখা আছে সেটা লিখেছি, ঠিক আছে। 60 ইন্টু, আচ্ছা 22 গুণ 7 ইন্টু 250, ঠিক আছে। আচ্ছা, 22কে 7 দিয়ে গুণ করি, 22কে 7 দিয়ে গুণ করলে 154, তাও করে দেখাই।
7 দুগুণে 14, 1 থাকলো 7 দুগুণে 14, 1 15। ক্লিয়ার? আচ্ছা এবার থাকলো 60 আর এখানে থাকলো 25। আচ্ছা 25 আর 6 এর গুণফল কত হয়? 25 আর 6। 6 দশমিক 7 হ্যাঁ 150 150 হয়েছে। আচ্ছা আমরা এই এক্সট্রা শূন্যটা আগে থেকে লিখে রাখলাম, পরবর্তীতে ক্যালকুলেশন হবে। 4 15 60 শূন্য হয়ে থাকলো 6। ঠিক আছে? 5 15 125 6 131 1 আছে 13, 15 কে 15 আর 13 তাহলে 28। তাই তো? বুঝতে পারলে না? বাদ দাও। 0 0 0 একটা শূন্য বসাও। 4 5 20 শূন্য হয়ে থাকলো 2, 5 দুগুণে 10, 4 5 20 শূন্য হয়ে থাকলো 5 5 25 26 27 7 হয়ে থাকলো 2, 5 1 5 6 7, দুটো শূন্য 1 5 4 0 0 1। একটা 7 তাই তো লাইন ও ঠিক আচ্ছা আচ্ছা তোমার আবার কি হলো? ওর মাঝে মধ্যে ভূত ধরে ভূতের ছেলেরা করা আচ্ছা কি হলো? 4 আর 7 1 11, 6 13 3 হয়ে থাকলো 1 2, 2 3 1 দুটো শূন্য, 2 3 1 দুটো শূন্য। কার? শ্রেয়ার? না না তোমার কথা বলেনি ও। এই যে 25 কে দিয়ে 6 কে গুণ করেছিল, তার মানে কি দুটো শূন্য পড়েছিল না? দুটো শূন্য এখানে বসে যাবে। এত ঘন ডেসিমি। আচ্ছা সমান সমান। আচ্ছা বলছি যে উত্তরে কি আছে? লিটারে উত্তর আছে কিনা দেখো তো। উত্তরে কি আছে? 2 3 1 একটা দুটো তিনটে চারটে লিটার, কারণ ঘন ডেসিমি মানে লিটার, 1 ঘন ডেসিমি মানে 1 লিটার। কিলো লিটারে আছে। আচ্ছা কিলো, হ্যাঁ ঠিক। কিলো মানে কত বলো তো? 1 কিলো মানে কত লিটার? মানে 1 কিলো লিটার মানে কিলো লিটার 1000, তাই না? তাহলে লিটার থেকে কিলো লিটার যেতে গেলে 1000 দিয়ে ভাগ। ওরা ওর শূন্য করে 4 নামবে তো ওরা একদম উপরে 150 আর 4 নামবে তো। শূন্য শূন্য হয়, শূন্য দিয়ে গুণ করলে শূন্যই তো হয়। ঘন ডেসিমি মানে লিটার, 1 ঘন ডেসিমি মানে 1 লিটার। এই শোনো উত্তর আমরা কি আবার গুণ করেছো শূন্য দিয়ে? এগুলো গুণ হয়েছে তো? হ্যাঁ 154 গুণ করেছো। হ্যাঁ এই শোনো বিষয়টা হচ্ছে উত্তরে যদি কিলো লিটার থাকে থাকুক, কারণ কোশ্চেনও তো আমাদের কিলো লিটার চাইনি। কোথায় চেয়েছে? বলছে যে কত লিটার জল সেচ করবে। কত কিলো লিটার জল সেচ করবে ভালো করে ব্যাস। ওই সাবাস, তাহলে কিলো লিটার নিচে। আসলে আমার গলাটা খারাপ হয়ে গেছে তো, মস্তিষ্ক কম কাজ করছে, চোখও খারাপ হয়ে গেছে, সব খারাপ হয়ে গেছে, সব পার্টস বাড়ি পাল্টাতে হবে। প্লাস্টিকে ভালোটা লাগিয়ে নেবো, প্লাস্টিকে ভালোটা লাগিয়ে নেবো। তাই তো বলছি আমরা আরো কিছু আমরা লোহার ভালো না বলতে লোহার বলে বিরাট লাগবে রে বাবা না। কারণ এই হালকা করে নিয়ে আসবো প্লাস্টিক ভালো তো প্লাস্টিক কি হবে না? প্লাস্টিক গুলো হবে না তাহলে পানি সরে অরিজিনাল না। হয়েছে আমাদের এবার হচ্ছে 8 এর পর 9টা করাবো। মাইতে পাকা বন্ধ করে 10 টাকা হুম একবার পুড়ে গেছিল তো, একবার টানা বুঝলে তো 12 ঘন্টা চলছে, ব্যাচও চলছে 12 ঘন্টা টানা। একটা ব্যাচ 12 ঘন্টা, একটা ব্যাচ 12 ঘন্টা হয়, 4টে ব্যাচ। পরীক্ষার আগে কয়েল দেবে, তেল পড়ছে পটপট পটপট করে, কেমন একটা ধোঁয়া মতো বেরোলো, তেল চুই চুই পড়ছে। যা ফ্যানের কয়েল গেল না তো, পরে তেল যখন পড়েছে কন্ডেন্সারই গিয়েছে, দিয়ে দেখি হ্যাঁ ঠিক কন্ডেন্সার পাঠালাম, ফ্যান চালু। গরম হয়ে গেছে বলে গিয়েছে।
গরমে গলে গেছে। রিমোট ফ্যান মানে সেন্সর ফ্যানটা চলতো চলে যাবে। হ্যাঁ 5G টেকনোলজি এলে ওগুলো বাড়বে। ওই তো আমার বলবো ফ্যানটা চলতো, সে বললো ফ্যানটা বন্ধ করো, দেখবে এমনি গ্রামের দিকে সে ইকোসিস্টেম এখন আসেনি অতটা। আমরা ওর মাথা বুঝলাম। হ্যাঁ না লাইট দিলে উত্তর লিখে নাও। উত্তরটা কি লিখবো বলো একটু? উত্তর লাস্ট লাইনটা লিখবো। লাস্ট লাইনটা পড়ো কি লেখা আছে। বাহ এটা ভালো প্রশ্ন করেছে। কত নাম্বার অঙ্ক করালে? অঙ্ক নাম্বার 8 হলো, 9 হবে এবার। অঙ্ক নাম্বার 8 হলে এবার 9 হবে। না না আমাদের শুধু অ্যারো থাকবে আর কিছু থাকবে। তাহলে অঙ্কিত 9 অঙ্কটা পড়ো তো। দিলে লাইট কাটলো না। হাতটা কমে না ওটা। তুই টুলটা ভালো সরে নিচ্ছে না। বসার জন্য তুমি টেনে নাও, আবার অসুবিধা নেই। ও একটা টুল কিনে আনলেই তো পারে। নিয়ে আসলেই তো পারে। পরিস্থিতির সাথে মানে নিতে হবে, ওর বলতো ডায়লগটা। পরিস্থিতির সঙ্গে মানে নিতে হয়। আমাকে তো শুধু ডায়লগ দাও। কতটা বড় বললো এই ডায়লগটা আমার খুব কাজে লেগেছে এই কদিন, জানো। না ওই মিস্ত্রিদের তেলাচ্ছিলাম, এখন আর মিস্ত্রিদের তেলায় না। আমি বলি যে তুমি আসবা কিনা বলো, লাস্ট আর তেলাবো না। তুমি যদি আসো তাহলে কাজ হবে, নাহলে আর আসতে হবে না। মিস্ত্রি দিয়ে সুসুর করে চলে এসছে, দিয়ে কাজ করে দিচ্ছে। আর আমি বিগত 6 মাস ধরে ডিপ্রেশনে ভুগছিলাম। তখন যদি বুদ্ধিটা আসতো তাহলে ডিপ্রেশনে থাকতে হতো, কাজ কমপ্লিট হয়ে যেত। পরিস্থিতির সাথে মানে নিতে হবে। মিষ্টি কি অবাক হয়? মিস্ত্রি কোন মিস্ত্রি? কাঠের মিস্ত্রি? বিষয়টা হচ্ছে একটা কাজ করলে তোমার 6টা মিস্ত্রি লাগে। ধরো বাড়ি বানানো হলো, তা বাড়ি বানাবে রাজমিস্ত্রি। বাড়ি বানানোর পরে কি হবে? প্লাস্টার না, ওরা রাজমিস্ত্রি করবে। রং হবে রং মিস্ত্রি। কাঠ, জানলা বানাবে কাঠ মিস্ত্রি। ইলেকট্রিক, কারেন্টের মিস্ত্রি। পাইপলাইন ফায়ার, কলের মিস্ত্রি। আরেকটা মিস্ত্রি বাদ গেল, একদিন হিসাব করছিলেন 6টা লেগেছিল। পাঁচ পাঁচ বছর করে মিস্ত্রি। টায়ার না, না। বসানো নাকি দাও? হ্যাঁ টাইলের মিস্ত্রি। টাইলের মিস্ত্রি আলাদা। তাহলে ঘরে চাল তারপর দাও ওই যে বেসিন মেশিন গুলো। ওগুলো তো ও তো পাইপ যেগুলো ও টাইলস না না, ও ও টাইলের সঙ্গে ওই আলাদা আছে, ওই লোক আবার বসে। তাহলে 7টা মিস্ত্রি। না, ওর ঘরে যে চাল দাও ওটা চালের মিস্ত্রি। না চালটা না, ঢালাই করা ছিল। ভাবো 7টা মিস্ত্রি দিয়ে একটা ঘর বানানো হলো। এখন কি হচ্ছে? এখন লাস্ট কাজ বাকি আছে। কি কাজ? না লাস্ট দুটো কাজ, একটা হচ্ছে ওই কারেন্টের লাইনটা হবে, আর কাঠের কাজ শেষ। কারেন্টের লাইন গেসিং এর মধ্যে যে কেসিং দিয়ে করবো। আর হচ্ছে ওই ঘরে ঘরে চলে যাও। কনসিল করা নেই। তোমার পুরোনো বাড়িতে না কনসিল করতে নেই। দাদা কনসিল মানে দেওয়ালের ভেতর দিয়ে যে লাইনগুলো হয়। এই পাইপ দুটো তোমার স্ট্যান্ডটা কত নিয়েছিল? 350 টাকা মনে হয়। কত বড়? 7 ফুট, অনেক লম্বা। 7 ফুট কত লম্বা? আমি তো একটা অর্ডার দিয়েছিলাম, ওই খালির মতো। কটা এসছিস? দুটো এসছে। ও, টাকা? এবার আমি ভাবলাম যে বোধহয় ও দোকানদার এমনিই দিয়ে দিয়েছে। পরে দাদা বললো যে একটা দিয়েছিলাম তো দুটো অর্ডার দিয়ে দিয়েছি। আমি খুব খুশি, দুটো এসছে। পরে বলে দুটোর দামে দিতে হবে। নাও আর কি হবে। দুটো দিচ্ছিস কি হবে? দুটো একটাই। দাদা বলো। বললে এই স্ট্যান্ডের মতো বসে লাগবে। না না কনসিল বসাবো না। আরে, তুমি যাই হোক ইয়ে কর না। 9 কোশ্চেনটা পড়ে ফেলি। তুমি হচ্ছে বড় স্টিলের একদম ইয়ে কোন সেই রিমোটের মাধ্যমে ক্যামেরা শুয়ে যাবে। ক্যামেরা ই লাগিয়ে বাবা, দাদা টাকার গাছ আছে। ঢাকার সমুদ্র, জল তুলবার বেঁচে দেবো। আচ্ছা 9 কোশ্চেনটা। 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে। আচ্ছা গ্যাস জার মানে কি বলতো, যে জারের মধ্যে না না গ্যাস জার আলাদা, যার মধ্যে গ্যাস উঠে জমা হয়। গ্যাস জারে কিছু জল আছে, ওই জলে যদি 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি লম্বা একটি নিরেট লোহার লম্ব বৃত্তাকার চোঙাকৃতির টুকরো সম্পূর্ণ ডোবানো হয়। কোশ্চেনটা পড়বা, তবে জলতল কতটুকু উঠবে। মানেটা হচ্ছে এইটা, মানেটা হচ্ছে একটা জার আছে যেটা লম্ব বৃত্তাকার চোঙ, তার মধ্যে কিছু জল আছে। আরেকটা জার নেই, এটা একটা নিরেট লোহার টুকরো, চোঙাকৃতির নিরেট লোহার টুকরো, যেটার একটা নির্দিষ্ট আয়তন আছে। এবার সেইটাকে যদি এই পাত্রের জলের মধ্যে ফেলি, তাহলে যখন এই নিরেট লোহার টুকরোর এর মধ্যে চলে আসে, তখন এই জলতল কিছুটা উপরের দিকে উঠে যায়। তাহলে এখন কোশ্চেনে বলেছে যে
জলতল কতটা উপরে উঠবে, জলতল কতটা উপরে উঠবে। তাহলে আমরা এইটাই ক্যালকুলেশন করব যে এই যে নিরেট লোহার আয়তন যেটা হবে ঠিক তত আয়তনের জলে উপরে উঠবে, তাই তো? না ওর বেশি উঠবে? আয়তন তো সেম থাকবে, তাই তো? তাহলে আমরা এটার আয়তন আর উপরে ওঠা জলের আয়তনকে সমান করবো, তাহলে এইচ বেরিয়ে যাবে। ক্লিয়ার? লেখো ধরি। তাহলে আমার কাঁচের মিস্ত্রি করে লাগে, কাঁচ লাগাতে গেলে আমরা কাজ লাগাইনি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক এটা ভুল হয়েছিলাম। প্লাস্টিকের দরজা লাগানো হয়েছে বাথরুমে, ওখানে কাচের মিস্ত্রি আর প্লাস্টিকের মিস্ত্রি এসছে। আর এই ধরে ঘরে লোহার গ্রিল দিলা না ও তা লাগেনি, ওয়েল্ডিং লাগেনি। না ওয়েল্ডিংটা আমি ওই দোকান থেকে কি করিয়ে এনেছিলাম, না এই গ্রিল গুলো কে লাগে? ওগুলো পুরনো অনেকদিন আগে। যাই হোক, ঠিক আছে। কাঁচের মিস্ত্রি। আজকাল না। না না গ্রিলের মিস্ত্রি বাবা মিস্ত্রি, বাড়ি না তো রাজমিস্ত্রি করে দেয়, এটাই হ্যাঁ ওটাই। হলো বাড়ির কাজ। আচ্ছা নয়েরটা ওই আমি দশ তাহলে লেখো। আরে এই শুনে নাও, এই অঙ্কটার ক্ষেত্রে সবার প্রথমে আমরা যে ছোট লোহার টুকরোটার আয়তন বার করবো, তাই লিখি যে লোহার টুকরোর কটা স্টেপ করবে এটা? একটা স্টেপই হবে। লেখো যে লোহার টুকরোর ঘড়ি দেন। এটা পরে রাখতে হ্যাঁ লোহার টুকরোর আর কটা হবে না? 10 অব্দি করবো। লোহার টুকরোর ব্যাস সমান সমান 10 বড় থাকে। 5.6 সেমি। অতএব ব্যাসার্ধ, অঙ্ক করছো? হ্যাঁ 5.6 বাই 2 সেমি। তাহলে সজল 5.6কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? ইস সাবাস। কি হলো, মাথা যন্ত্রণা করছে নাকি? থাক, আমার কিছু বলার নেই। 2.8 সেমি। হ্যাঁ ভাগ 56কে 2 দিয়ে ভাগ করলে 28 হয়, দশমিকটা মাঝখানে বসে যাবে। ঠিক আছে? আচ্ছা তাহলে অতএব লোহার টুকরোর আয়তন, কিছু বলবা সুদীপ? বাহানা সারা বড় হওয়ার পরেই তো খাওয়া দাওয়া করতে ওরা সাইডে তো বসে আছে হ্যাঁ হবে না? আরে রামাস্তা। দাদা তোর শ্রদ্ধ না। রান্না করতে গেলে রান্না করবি না তোরা? আমি বলতে পারবো না। এমন কি তো অসুখ না করে দে, আমার অসুখ। সেটা আবার শেষ আজকে। কোন লোক বাড়াইতে যদি মনে গেছে না। 3 দিন হয়েছে। 3 দিন পারলাম না। এটাই ভালো না সুজল, অল্প টাইমের মধ্যে মরেছে। ও আমার এই অসুখটা শেষ হয়ে যায় কাল অসুখ করে যায় বেশি টাইম হোক অল্পটাই। কাল ওষুধ করে। ওর কোনো ব্যাপার নেই নাকি? হ্যাঁ হ্যাঁ, সেটা। ওর কোনো ওষুধ চলছে না। না আমি তো খাচ্ছি। কালকে আবার সে কামাতে হয়ে গেছে। ডাক্তার নি করে বাবা ওই খেয়ে দিয়ে কাজ নেই, ও আমার জামার কাজ করতে হবে। সেই ঝড়ের মধ্যে কিছু না ঘুরে ঘুরে দাঁড়িয়েছিল, শুধু পয়সার আমরা কিছু খেতে পারলাম না। বললাম দাদা 30 টাকা করে দাও, তাও কি সুপ চোখে রাখতাম না। তুমি মিঠুন স্যারের সঙ্গে কথা বলো। মারে হচ্ছে না। আমার মানি ব্যাগই নেই, তুমি ভাবো একবার। পকেট হচ্ছে এতটা সরবে সাগর, সরবে দুটো মানি ব্যাগ। কটা মানি ব্যাগ দুটো যেটা যেটা মিঠুন মাস্টারের কাছে নেই। বলে কি ও? ওর বাবা পাইলট তুই জানো ওর বাবা অনেক টাকা ওটা 4-7 টাকা শোনো না? ঠিক বলেছো। 4-7 টাকা। হ্যালো, সঙ্গে খেলা করছে হ্যাঁ বলো। ও আচ্ছা, সেটা কি তুমি বলবে না মা বলবে? আরে বললেই হলো না। মাও আছে, তাহলে থাক আর বলতে হবে না। ঠিক আছে। দেখেছে হ্যাঁ হ্যাঁ, কি বলছে একটা ছেলে ফোন করেছে। সুকান্ত না বলে কি বলছে দিয়ে বলছে যে অঙ্কটাই ঘন সেমি এখানে বসে। কি বলছে একটু বলো এবার লিখতে হবে ধরি। বড় করে পড়ে লিখো আমি বললাম তো তোমার এই অস্বভাবটা খুব বাজে, এখন শুনতে হবে। কি গো? ও থাক না, আর কাটাকুটি করতে ভালো লাগে, লাস্টে গিয়ে সে এত বড় বড় কাটতে হবে, দরকার নেই, এখন থাক। তুমি কেটে দিলে কোনো প্রবলেম নেই, কাটো, সমস্যা নেই। আচ্ছা তাহলে ধরি ওটা যখন করবে না
বড় পাত্রে জল এটা নিচে না উপরে? কি গো 2.8টা। 2.8 এখানে আছে, এই লাইনে আছে। হ্যাঁ, ওই তো প্রথমটার উপরে না নিচে? উপরে নিচে আবার কি জিনিস? নিচে ও মানে তুমি ও আচ্ছা এইটা, ও আচ্ছা, ওটা কোনো বিষয় না। আচ্ছা। না না মানে ওটা দেওয়াটা দিতে হয়, ওটা বিষয়, কিন্তু কোন জায়গায় দেবো সেটা বিষয় না। যাদের ধরি বড় পাত্রের জল, আমার ভুল হয়ে গেছিল, ধরি বড় পাত্রের জল, হ্যাঁ ধন্যবাদ, জলের উচ্চতা বৃদ্ধি পাবে। তুমি তো বলো নিজের দোষটা স্বীকার করো। স্বীকার করলো কি? কি হচ্ছে বিষয়টা? কি হচ্ছে? আমরা লোহার টুকরোর উচ্চতা জানি তো, তাহলে এই যে মান বসেনি কেন? তুমি জানো কি এখন কিন্তু কাটবো না। কাট- কি অঙ্কটা আর পড়াতে হবে না। থাক। এই বেশি বকো না তো। 5 সেমি লম্বা, কি লেখো? 5 বছর বসছিল। কিন্তু 5 পেজ কেটে যাবে। হ্যাঁ, উচ্চতা h সমান 5 সেমি। ও জায়গায় তো নেই লেখা। বহুত জায়গা। উচ্চতা আচ্ছা এই পাঁচ কেটে দাও। ওরে দাদা ঠিক তো জানা নেই। কোন ব্যাগ কাটবো? এই এই যে জায়গায় পাস করেছে শুধু, তাই তো? হ্যাঁ আচ্ছা, সমান সমান ক্যাপিটাল H সেমি। H সমান 5 সেমি। হুম 10 into 100। আর এই H গুলো কেটে কেটে সব পাস করবো। হুম। না আগে লেখো নি কেন তুমি? আরে ওই তো বকছো, আমি কথা বললে অঙ্ক ভুল হবে, এত কথা বলো না, চুপচাপ অঙ্ক করতে দাও, ঠিক হবে সব। অঙ্ক করতে গিয়ে কোথায় কার বাড়ির কথা বলে ফেলছো, তা ঠিক আছে। কার বাড়ি কথা বললাম আমার। আচ্ছা, ওই বুড়ির বাড়ির কথা। এবং গ্যাস জারের, বলো, ওইখানে তো 2 দিয়ে কাটা যেত না? কাটো না কাটো, 2 দুগুণে 4 আর 5 দুগুণে যাবে, ওটা পুরোপুরি কাটছে না বলে আমি কাটিনি, রেখে দিয়েছি, পরবর্তীতে 10 আসবে আরামসে কেটে দেবো, ঠিক আছে। এবং গ্যাস জারের, যদি পরে 10 না আসে আরে আসবে, জানো? আরে হ্যাঁ, আর দাদার সঙ্গে আজ অঙ্কর কথা হয়েছে। আর শর্ট করে যাই হোক। কি বলছিস? তুই অসুস্থ হয়েছিস। হয়ে গেছে। তো লিখবো কি, অতএব প্রশ্ন অনুসারে, হ্যাঁ বলো, অতএব প্রশ্ন অনুসারে। আচ্ছা শোনো, বিষয়টা হচ্ছে যে এইখানটার যতটা জল উঁচু হলো ততটা জলের আয়তন কত হবে? এই লোহার আয়তনের সমান। তাহলে লোহার টুকরোর আয়তন বেরিয়েছে এইটা, আর আমাদের গ্যাস জারে জলের উচ্চতা বেড়েছে 8 সেমি, আর ব্যাসার্ধ 7/2। তাহলে এটা দিয়ে সূত্র করি, দিয়ে এটার সঙ্গে সমান করে দেবো, ঠিক আছে। দেখি লিখবো, অতএব প্রশ্ন অনুসারে পাই r স্কোয়ার মানে 7/2 তার হোল স্কোয়ার ইন্টু এইচ, কি লিখবে এটা দাদা? এবং গ্যাস জারে। এবং ব্যাসার্ধ, আচ্ছা এটা না, এটা উপর গ্যাস জারের ব্যাস, পাই r স্কোয়ার এইচ সমান সমান 11 ইন্টু 4 ইন্টু 28/10। আমি পড়ানো তো নাই তোমার আবার। কেন রাস্তায় ছেলেপিলে চিল্লাচ্ছে বলে আমার এখানে পড়াতে থাকবে? না না বড়টা কাটতে কাটতে হেঁটে যাচ্ছে। পরে ঢুকছে এবার। আর বয়স ছিল। বয়েজ হোস্টেল, ও আবার দেখছে, আমাদের ফ্রি দারোয়ান আছে ওখানে, ও সব নজর রাখবে। না একটা বিস্কুট খেলবা। এই ও কি কথা, একটা বিস্কুট একটা চা। আমার সঙ্গে তাহলে আমি যদি কোথাও যাই আমার সঙ্গে যেও, ফ্রিতে চা খাওয়াবো। সত্যি? চলো বাটা নিচে গিয়ে একটু চা। আরে সাবাস, তো শখ এই শোক এত কিছু কারোর সঙ্গে দেখা হলেই হয়, চা খাও কেন ভাই, আর কোনো খাবার নেই পৃথিবীতে, চাই খেতে হবে, যে কেউ। ওই চায়ের খরচ কম না। পরে আমি বললাম দাদা বিরিয়ানি খাবো। তুমি খাওয়াতে? হ্যাঁ, হ্যাঁ, খাওয়াতে তাহলে তুমি যেটা খেতে নেই খেতে নেই। আমি যদি তখন বলি চা খাবো, তুমি
তুমি বলে হ্যাঁ চলো খাই আচ্ছা অঙ্কিত দেখো এই 11 দিয়ে 11 কাটা যাচ্ছে, হ্যাঁ? 65 টাকা বেজে গেল আচ্ছা এই 7 দিয়ে 28 কাটলে 4 হবে, হ্যাঁ? আচ্ছা এবার 2 দিয়ে 10 কাটলে কাটবো না। ওই ভিটু লিখিছো ভার্সেস V2 ভার্সেস লিখিছো না ভি লিখি ভি, হ্যাঁ ও এটা এগুলো রাইট দিয়েছিলাম, বোঝানোর সময় রাইট দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে উপরে থাকলো কি 4 আর 4 16, 16 দুগুণে 32 বাই 2 বাই 10, 32 বাই 10 কেটে দিই, সব কেটে দিয়েছি। তাহলে বা বাবা লেখা ওটা এইচই মনে হয়। তাও এই মনে হচ্ছে। না এখন আর মনে হয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে এইচ ইজ ইকুয়াল টু 3.27। তাহলে আমার কিছু বলার নেই। তাহলে এরপরে হসুটা, আচ্ছা তাই অতএব অতএব জলতলের উচ্চতা তোর কত আছে গো? 3.5 কে 3.5 বলো কি? বলো হুম, হনুমান 3.2 তো আছে। কি উত্তর দেখো? তাই হবে না। আমি কি দেখছি নাকি উত্তর? তো দেখে না দেখে বলছো কেন? বলে গেল তো। আচ্ছা এবার উত্তরটা লিখে নেবো। আচ্ছা না জায়গায় আহ, কেটে গেল জলদি উঠছে জল 7 কেটে গেল বলো। তুমি তো এইবারে খাবো এবারে রান্না খাওয়া দাওয়া ওইবারে রান্না খাওয়া দাওয়া যদি আপনি বলে ওইবারে খাও তাহলে কি রান্না করবে ওবারে রান্না করবো, শুনেছো ভুল। ওইবারে রান্না 10 ওই খাওয়া কারণ রান্নাটা করে দিয়েছি তারপর রান্নাটা 8 আর এইবারে তো খাওয়া না আমি, হ্যাঁ ওটাই, এ বাড়িতে রান্নাঘর হয়ে গেলে আমার মানে সম্পূর্ণ টাইম টেবিলটা চেঞ্জ করব, চেষ্টা করবো ভোরবেলা তাড়াতাড়ি উঠে রান্না বান্না ছেড়ে দাও। আর ওই বাড়িতে কে দিন থাকবে তাহলে? ও বাড়িটায় দেখি ভূত মুত যদি দু একটা পুষে যায়, ওটা ভাড়া দেবে ওটা আপাতত পড়ে থাকবে। 8 দুগুণ 16 হচ্ছে তো 16 বেশি তো আমার হচ্ছে না তোমার বলতে যে আমাদের বিরিয়ানি কি বলো? 4 16 বেশি তো আমার হচ্ছে ওই যে ওই কোনায় দেখো একটা 2 আছে, তো 4 4 16 2 32, তোমার খাতা দাও। তুমি তো এখনো কাটতে পারতে কাকে গো? দুই তোমার তো 4 আছে না হুম, হ্যাঁ দুই দুগুণ তোমার তাহলে হচ্ছে 16/5 হবে, আমার তো তাই হচ্ছে তো 16/5 রাবেকে ভাগ করো 3/2, 3.2 আসবে। কত কয়টা অবধি দেখেছো? ওরা 3 কত 4টা হাফ হয়ে হয়ে গেছে গেছে কাল তুমি সকালবেলা রান্না করে মাছ মাংস কিংবা কি করতে ফ্রিজে রাখবো। প্রতিদিন তাই দেখি দেবেন কি করে কতটা তো পড়াদিন বেশি 3 দুগুণে 15 আমাদের আধা ঘন্টা এক 10 ওদের করবো মিনিট না তো তুমি কেন পড়নি দিনের বেলা কি করিস? বেলা ঘুমা বেলা খেলি না আচ্ছা মুছে দিলাম, হ্যাঁ ওটা আমি কিন্তু অন করছি লাস্ট টাইম তো কথা বলি। ও আবার আচ্ছা আজকে শুনে না, আজকে আর অঙ্ক পড়াবো না, এবার বিজ্ঞান পড়াবো। ও ওখানে যারা যারা খেলে তাদের মধ্যে তোমরা এর আগের দিন 5 নম্বরে তুই বলছিস রাজা সড়ক কি করছে ওই তো ঘুম পাচ্ছে ঘুম আমাদেরও পাচ্ছে বাবু হয়ে বসো, বাবু হয়ে বসো। ওর কেটে জল লাগে চোখে লঙ্কা মিশালে জল লাগে ওটা পড়বে আর ঘুম পাবে না। কোষে দিকে নাম্বারই লেখা হয়নি আজকে, তা আগে এখন লিখে দিই। আমরা কালকে মিটিং গেছিলাম ওইটা কোন আর লেট হয়ে তুই বড়দের মিটিংয়ে তুই কি করিস? শুনি আমাকে ডাকলে আমি যেতাম তোদের মিটিং এ অঙ্কের হোমওয়ার্ক না পারলে আগের পাতা রিভিশন এই 10 থেকে 16 পর্যন্ত করে আনবা। শুনে নাও, যদি 10 থেকে 16 পারো বেটার, নালে পুরনো 5 পাতা, মানে পুরনো 5 পাতা না, এই 9 পর্যন্ত অঙ্ক রিভিশন করে আসবা। ঠিক আছে ও এই তো গায়ের মধ্যে হেলিয়ে দিল, চলে আসবো দাদা কি হয়েছে গো? ওটা ভেঙে যাবে, ওখানে ঘষে ঘষে পাঠিয়ে দাও। পুরো ঘষে ঘষে ডাক করে দিল হ্যাঁ ওরে বাবারে, থাক। ওরা রিভিশন দাও কি রিভিশন দাও কি দেবো? রিভিশন দাও ওকে লাইফ সাইন্স মিশন লাইসেন্স শেষ হবে তো আজকে, আজ আজকে শেষ করব। ও
ও আগামী দিন লাইফ সায়েন্স পরীক্ষার জিজ্ঞাসা কর। আগামী ক্লাসে লাইফ সায়েন্স পরীক্ষার সিলেবাস রিভিশনের রুটিন দেওয়া হবে। বলছে কি নাম্বারটা বেঁধে দেবে প্রিন্সিপালের কি বেঁধে দেবে না কি বললো? নাম্বারটা নাম্বার তো অবশ্যই বেঁধে দেওয়া থাকবে। তাহলে একদম নম্বর বেঁধে দেবো মানে? ছবি আছে। নাম্বার নেবো দিয়ে মুড়িয়ে গিট মেরে দেবো। ওই চেসের কালারের পেজটা মানে নাম্বারের পার্সেন্টেজ নির্ধারিত থাকবে। কোরাকো ব্র্যাকিয়ালিসের কাজ কি হয়েছে? কোরাকো ব্র্যাকিয়ালিস কোরাকো ব্র্যাকিয়ালিস। আচ্ছা ওটা পেছনে থাকে, পুচ্ছ দেশে থাকে, হ্যাঁ ওটার কাজ মানে পিছনের দিকে যে পাখনা এই পালকগুলো থাকে তাদেরকে তো নাড়াতে হবে, ওর দিক চেঞ্জ করতে সাহায্য করে। এখন কথা কি ছিল? পাখা চালানো, পাখাটা চালানো। পাখাটা চালাও তো অঙ্কিত। আবার তোমার ওখানে হাওয়া লাগছে? হ্যাঁ আমি ছেলেবেলাকে বলি বাইরেও হাওয়া লাগে, পাখা লাগানোর দরকার নেই, শোনে না। প্রিয়াকে নিয়ে আসো, তাহলে তো গরমকালে শুনেছি আমি ফ্যান চালানো কথা ও তো বলুন কম্বল মুড়ে আয়। বাইরেটা দাও। এখন আমার ঠান্ডা লাগছে চাকরি করে না? হ্যাঁ চাকরি করে না কোনো বন্ধু, পুলিশের চাকরি। ওই আমি শুনেছি তো বলা অনেক বন্ধু পুলিশ, সবই তো পুলিশ আমার বন্ধু। কেন? তাদের ক্যান্টিনটা আহা দামে কম মানে। না আমার ওবেদারটা পুরনো আছে, ওটাই খুলে এনে খুলে এনে লাগিয়ে দেবো। ভালো একটা দোকান থেকে ভালো আরে না কোনো তো আছে তোর বলতে। এ দেখো শোনো, একটা ফ্যান ছিল, সেই ফ্যানটাই বারান্দাতে আগে লাগানো ছিল, দিয়ে ঘুরতো না। ও বাড়ি না না ঘুরতো, ও ওটা ভালো করে ওই ফ্যানটা ও বাড়িতে লাগানো হয়েছিল, এখন তো ও বাড়িতে কেউ থাকবে না, তো ওই ফ্যানটা খুলে নিয়ে আবার এখানে লাগিয়ে দেবো। ও বাড়িতে দোতলায় ফ্যানটা পড়ে থাকে, নিচের তলায় ফ্যানটা থাকবে, নিচের তলায় নতুন ফ্যান আছে। ওই বাড়িতে কি পরে করে? আর নতুন তো বাড়িতে কজন থাকে? আমরা তিনজন। লোকে 10-15টা বাড়ি করতে লোক এই ও টাকা লাগার সময় বাথরুম করে ফ্ল্যাট কিনে গেল। এরকম কি? এরকম কি? তুমি ওই বাড়িতে একটা রাখতে জানি না নীতি মানে বল না দেখে নিচ্ছ। কাটাতে হয়েছিল একদিন, মানে একদিনই ছিল, কি করছিস মায়ের শরীর খারাপ ছিল, ওই দিনকে একটা রাত্রে সেই ভোরবেলা গেছিলাম। ওই বাড়িটা কত বছর? বল না 2011 বানানো, তখন একটা ঘর ছিল, তাই আস্তে আস্তে এদিকে ওদিকে ওদিক করে করে বানানো হয়েছে, একবারে পুরোটা না। হ্যাঁ ওটাও দোতলা। ওটা না দাদা। মানে তুই একবার তুই বাড়ি থাকবে আরাম করে। আরে না আমি বুঝতে পেরেছি কি জানো? আরে যখন বল বাড়িতে না বসে আছে লোকজনের গাড়া থাকবে ওই বাড়িতে চলে যাবে। বল বুদ্ধি দেখেছো? তোমাদের গোবরই আছে। কিসের অনুষ্ঠান করবে তুই হ্যাঁ হ্যাঁ, অঙ্কিতের বিয়ে হবে, অনুষ্ঠানটা মালে দিলে যে করবে না, আমার বাড়িতে করবে। হ্যাঁ ঠিক আছে তাই করবো। কথা বলছিস আচ্ছা শোনো, সরবে কথা বলতে ভালো লাগে না, তোমার গোল্লাটা দাও তো, বই চাপা দেবো, বই গোল্লাটা দাও, গোল্লাটা ও বই চাপা দিয়ে দাও। মঙ্গলা থেকে এই শোনো, কত তারিখ 18 তারিখ এখান থেকে একদম না? আজকে শেষ করবো, হ্যাঁ এই অধ্যায় শেষ করবো। একবার শেষ করতে এত পড়া? না না এটা 4 দিনে করবো এটুকু। শুনে নাও, পড়াই তো আছে আর একটুখানি তো আছে। ও আজকেই তো এই শোনো, শুনে নাও শুনে নাও শুনে নাও, আর গলায় আর জোর নেই, মাইক্রোফোন লাগাও। মাইক্রোফোন। সবার প্রথমে হচ্ছে মানুষের গমন, মানুষের গমন, মানুষ 8:30 ছুটি দেবো। মানুষের গমন কিসের মাধ্যমে হয়? মানুষের গমন পায়ের মাধ্যমে, মূলত পায়ের মাধ্যমে হয়, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে যে পা কিভাবে চলে। এই কামড়টা তো 200 বাজার শুধু। তোমার এই কথাগুলো বলে বলে একদম ভালো লাগে না, কি দরকার তোমার? বাচ্চাই থেকে রে, বাচ্চাও না, মূর্খ এটা। পাকোটা পাকোটা পাকোটা। আচ্ছা বিষয়টা হচ্ছে সচল, এই শোনো না শোনো না, পা যখন চলছে, এই শোনো শোনো শোনো, পা চলে কিসের মাধ্যমে? বেশির মাত্র। পেশির মাধ্যমে, তাই তো। আর কিসের মাধ্যমে? আর এই আর হচ্ছে এই যে হাঁটু, এইটাই কি বলে? অস্থি সন্ধি, অস্থি সন্ধি। আচ্ছা অস্থি সন্ধি চলাচল করছে, নড়ছে ঠিকঠাক, তাহলে বলা হবে কি সচল অস্থি সন্ধি।
তাহলে আমাদের পা কিভাবে কাজ করে? সচল অস্থিসন্ধি, আর পায়ে নাড়াচ্ছে কে? পেশি। কোন পেশি? ঐচ্ছিক না অনৈচ্ছিক? আমি এটা যখন হাঁটু এরকম ভাঁজ করে বসে কেমন করে নড়ালে কট 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 করে অটোমেটিক আওয়াজ হয়, মানে নিজের ইচ্ছাই করতে হবে যতবারই, ওইটা কি করে হয়? ছুটির সময় বলবো। তো এই করতে বলতে তোমার হাঁটুর কাছেই তো বলেছি, আমি তার পায়ের কাছে বলি। আমি বুঝতে পেরেছি, ওটা তো আমি জানি না, ইন্টারনেটে সার্চ করে তারপরে বলবো। এখন শোনো, বিষয়টা হচ্ছে যে এই যে না, এরা এত বকবে যখন। এই রিডিং পড়ো তো অঙ্কিত, রিডিংটা পড়ে বাইরে চল যাও, পড়ো। এই রিডিং পড়ো, হ্যাঁ পড়ো রিডিং পড়ো, সবাই রিডিং পড়ো। হ্যাঁ হবে 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 আমরা কারণ আমি বললে তো তোমার শুনবা না, রিডিং পড়ো। ছিলাম দীপ্ত মানে না তুমি আমাকে বলো তো। হ্যাঁ তুমি শোনো, আরে আমাকে বলবে এখন বিষয়টা হচ্ছে যে কঙ্কালের সঙ্গে না পেশি লাগানো থাকে, প্রশ্ন করলে তাই তো? তাহলে এখন যে পেশি যেহেতু লাগানো থাকে, তো এই পেশিগুলোকে বলা হয় কঙ্কাল পেশি, হয়ে গেল। আচ্ছা, হাঁটুর জয়েন্টে শুনে নাও, হাঁটুর জয়েন্টে নাড়াচাড়া করছে না, দেখবে যে বুড়োদের কেমন ক্যাচ ক্যাচ করে বাঁধে, বলো না জয়েন্টে প্রবলেম হচ্ছে। তো ক্ষেত্রে না দুটো হাড়ের জয়েন্টের মাঝখানে এক ধরনের তরল পদার্থ থাকে, একটা ফাঁকা অংশ আছে যাকে বলা হচ্ছে সাইনোভিয়াল তরল, ঠিক আছে? আচ্ছা, অস্থি সন্ধির আরেকটা নাম আছে যার নাম হচ্ছে সাইন্যাপস। অস্থি সন্ধির আরেক নাম সাইন্যাপস। আচ্ছা, এখন হচ্ছে সচল অস্থিসন্ধি, মানে যে সকল দুটি অস্থির সংযোগস্থলের আচ্ছা দুটি অস্থির সংযোগস্থলে কি বলা হবে? অস্থি সন্ধি। আচ্ছা, যেসব অস্থিসন্ধি নড়াচড়া করতে পারে তাদের বলা হয় সচল অস্থিসন্ধি। বুঝতে পেরেছো? কবজা দেখেছো? জানলার কবজা, এই কবজার মতোই কাজ করে, তাই না? মানুষের শরীরে অনেক ধরনের অস্থিসন্ধি আছে, একটু পরেই পড়বো। এবার চলেছে সকেট সন্ধি মানে ওগুলো লাস্টে আসবো, এখানে আছে তো। হ্যাঁ ওই জন্যই বলছি। ছুটির সময় বলো। এখন হচ্ছে কি, আচ্ছা যেমন বলেছে বল ও সকেট সন্ধি, কি বলেছে? বল ও সকেট সন্ধি। তাহলে বল নিয়ে আসি। হ্যাঁ, বল নিয়ে তো খেলবাই। আমাদের দাদুর বিয়ে হয়েছে। আচ্ছা শুনো না, শুনো না, বিষয়টা হচ্ছে যে পুরো মা তুললে কিন্তু কেউ দাদা তুই কথা বলছিস না তোমার দাদু থাকলো তো আমি তুলবো না, আমার ইচ্ছে করছে না। তোমাকে তো তুলতে হবে। তো পুরো দিলাম। শোনো, আমাদের হাড়ের যে জয়েন্ট গুলো হয়, দেখবো যে হাড়ের মাথার উপরে দুটো বলের মতো অংশ থাকে, হাড়ের মাথার উপরে বলের মতো অংশ থাকে। যদি আমি একটা হাড়ের মাথা আঁকি, তাই জিনিসটা দেখতে অনেকটা এরকম লাগে, হাড়ের মাছ কেমন হয়? তোমাদের কেমন হয়? হয় না? এরকম হয় না? এরা বলের মতো। যাই হোক, আমার এখানে মোটা জিনিস কিছু নেই, তাহলে আমি ধরে নিচ্ছি এটা হাড়ের মাথা, আরে নিচে দিকে অংশটা হাড়। এইটা হচ্ছে সকেট, এটা কি সকেট। তাহলে সকেটের মধ্যে কি হতে পারে? হাড়টা পুরো ঘুরতে পারে না, তাহলে এরাম জাতীয় সন্ধিকে কি বলা হয়? এই জাতীয় সন্ধিকে কি বলা হবে? এখানে সকেট আছে না না না, বলছি সকেট কোথায় আছে। এই জাতীয় সন্ধিকে বলা হয় কি সকেট? বল ও সকেট সন্ধি। এটা বল, এটা সকেট, বল ও সকেট সন্ধি। এটা থাকে হচ্ছে আমাদের পায়ে, এখানে সকেট পায়ে অর্থাৎ মাজায়। শোনো, মাজার এখানে, এখানে পেট্রোল গার্ডেল আছে, গোল্লা হচ্ছে, এইখানে যে হাড় আছে, হাড়ের নাম কি? ফিমার, তাই তো? ফিমারের মাথায় না একটা অংশ গোল্লা থাকে, যে গোল্লাটা আমাদের মাজার এখানে যে পেট্রোল গার্ডেল আছে তার মধ্যে ঢুকে যায়। বুঝতে পেরেছো? তো ওখানে যে সন্ধি হয়, দেখো ভালো করে দেখো, পা দেখো রাউন্ডে ঘোরানো যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না? হাত তো রাখতে তুমি হাঁটে শোনো, তো হাঁটুর এই যে অংশ, এর নিচের অংশটা এখন গোল করে ঘোরাও দেখি, কি করে পারবা? ঘুরছে তো ঘুরবে না। এই তো ঘুরছে তো। এই না না না, এই অংশটা নড়বে না, এটা স্থির রেখে তুমি ঘোরাতে পারবা না। এই তো। ওই তো। সেভাবে ঘুরবে না তুমি, না না, পা কতটা বড় করতে পারবা? পাটা এত বুকের এখান থেকে যতটা পারবো ঘোরাতে পারবা, কিন্তু এই অংশটা ঘোরানো যাবে না। এই অংশ থেকে সোজা বন্ধ, কি সোজা বন্ধ হচ্ছে না? জানলার কবজার কাজ কি? সোজা বন্ধ। তো এই সন্ধিকে বলে কবজা সন্ধি। এটা কি বলা হচ্ছে? কবজা সন্ধি। আমাদের হাতের এখানেও হাতের এই জায়গাটা তো দিলে এটা ঘোরানো যায়, তাহলে এখানে কি থাকবে? বলো সকেট। আচ্ছা, আরেকটা বলো সকেট থাকে, তো এখানে না না না, ওর এটা স্থির রেখে তুমি হবে না, ফুল রাউন্ড হবে না, হ্যাঁ এটা এখানকার জন্য হচ্ছে। তাহলে হ্যান্ডেল করার সময় এটা ঘোরে। ও, এর উদাহরণগুলো চরম। আচ্ছা, হাতের এখানে যে সন্ধিগুলো আছে সেটা কি বলা হবে? কবজি, কবজা। এই যে এখানে যেটা আছে কবজা। তাহলে মাথায় যদি ইয়ে থাকতে আচ্ছা, হ্যাঁ, একটা বল সকেট ওখানে আছে একটা বলো সকেট। বিষয়টা, আচ্ছা এই 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 সন্ধির হয়তো আলাদা নাম আছে। এখানে দেখবো যে আমাদের যে শির তারা, সেটা পুরো উঠে আসে, তার উপরে মাথার খুলিটা বসানো থাকে, দেখো মাথার খুলিটা দেখো আমরা
ঘোরাতে পারি তো, পারি কি পারি না? তো এখানে একটা বল সকেট সন্ধি আছে, ওকে। আচ্ছা এখানকার বল সকেট, এখানকার সন্ধিটার আলাদা নাম আছে, কি হয়েছে? তাহলে ওই যে সবার মাছ আছে বল খুলে দিতে এই কারণে বলে মাজার বল খুলে গেছে মানে যে মাঝে যে হাড়টা আছে হাড়টা ক্ষয়ে যায়। ক্ষয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে ভুল লাঠিতে হাঁটে আমাদের ভারতের ম্যাক্সিমাম ছেলেদের আর মেয়েদের যে জিনিস, দুটো জিনিসের প্রবলেম সব থেকে বেশি। একটা হচ্ছে লোহার কম থাকে শরীরে, লোহা আয়রন, এই জন্য স্কুল থেকে আয়রন ট্যাবলেট দেওয়া হয়। আর 2 নম্বর হচ্ছে ক্যালসিয়ামের অভাব থাকে, কারণ আমরা খুব একটা সবজি খাই না, এটা হচ্ছে প্রবলেম। কারণ আমরা বিদেশি খাবারে এখন বেশি অভ্যাসী, কারণ সন্ধ্যের পরে যেমন বিরিয়ানি এটা সফট হবে, ভালো হবে। মাংসটা না হাড়টা ধরলে মাংস খুলে পড়ে যাবে, নাকি মাংস তুললে হাড় খুলে পড়ে যাবে, ওটা ভালো হবে না। শ্বশুর শাশুড়ির বিরিয়ানি হবে না, এমনি না দাদা বৌদির থেকে শ্বশুর শাশুড়ি, এখন আর সেই কোয়ালিটি নেই। যখন অনেক স্কেল করতে হয় না, খুবই বেশি। হ্যাঁ হ্যাঁ, ও ফুড ব্লগারটা করতে পারে। এবার চলে যাচ্ছে সাইনোভিয়াল অস্থিসন্ধি। কি বললাম? সাইনোভিয়াল অস্থিসন্ধি। উচ্চারণগুলো ঠিকভাবে জোরে জোরে করবা বাড়িতে। অস্থিসন্ধি যে পর্দা দিয়ে বেষ্টিত থাকে তাকে বলা হচ্ছে সাইনোভিয়াল পর্দা। এখানে দেখো একটা অস্থিসন্ধির ছবি দিয়েছে না, দেখো এর মাঝখানে নীল কালারের একটা অংশ দেখা যাচ্ছে, এর উপরে যে পর্দা আছে এটাকে বলা হবে কি? সাইনোভিয়াল পর্দা। সাইনোভিয়াল পর্দা। সাইনোভিয়াল পর্দার মধ্যে একটি ক্ষুদ্র গহ্বর থাকে যাকে সাইনোভিয়াল গহ্বর, মানে একটা ফাঁকা অংশ থাকে যাকে বলে সাইনোভিয়াল গহ্বর। আচ্ছা তোমাদের হাঁটুর উপরে দেখো একটা গোল্লা মতো আছে, তো গোলাটা নড়ে, মানে গোলাটা নড়ে না, যদি ওর মধ্যে ফাঁকা জায়গা না থাকতো ওটা নড়তো? নড়তো না নিশ্চয়ই, ওই নয় তো চামড়াটা না চামড়া নড়ে না, এই নিচে গোল্লাটা নড়ে। পা যদি পুরো রিল্যাক্স থাকে তাহলে গোলাটা নড়বে। হয়েছিল আমি মাঠে একদিন এমন ঘুরে গিয়েছিল, এসে শর্ট মারলো পুরো পিছনের দিকে, এখানে মালা চলে আসে, ও হ্যাঁ, মানে হাঁটু উল্টো দিকে ফোল্ড হচ্ছে, পা একদম রিল্যাক্স থাকলে এটা নড়ে, ঠিক আছে? হাঁটু উল্টো দিকে ফোল্ড হচ্ছে। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে, আচ্ছা শোনো তাহলে দুটো আমরা তো ঘুরছো কোন মারা যেতে ঘুরছো একদম পা রিল্যাক্স থাকলে ঘুরবে। রাত শোনো, যখন কেউ বাড়িতে কোনো বাচ্চা ছেলে আছে, আচ্ছা যখন ঘুমিয়ে পড়বে ওর মালায় চেরিটা দেখবো হাত দিয়ে নড়ে, দেখো নড়বে। আর উঠে গেলে টান দেবে না কিন্তু খুব লাগবে টানলে। আচ্ছা আমার বাবার মারা যাইতেও যেটা ব্যাপার ওই যে লিগামেন্টটা ছিঁড়ে গেছে লিগামেন্ট ছিঁড়ে গেছে, ওরে বাবা রে। ওই ধরে ট্যাপ করে আর বাবার ব্যাক লাগছে এবার পুরো বাবা আমার কাছে নিয়ে আসে, আমি ওপরে। আচ্ছা আমরা দুটো জিনিস পড়লাম, এই শোনো নাও, দুটো জিনিস বললাম। প্রথম জিনিসটা হচ্ছে কি, অস্থিসন্ধি যে পর্দাটা বেষ্টিত থাকে তাকে বলা হচ্ছে কি সাইনোভিয়াল পর্দা। সাইনোভিয়াল পর্দার মাধ্যমে যে গহ্বর তৈরি হয় তাকে বলে সাইনোভিয়াল গহ্বর। সাইনোভিয়াল গহ্বরের মধ্যে একটা তরল থাকে যাকে বলে সাইনোভিয়াল তরল, ঠিক আছে? আচ্ছা এরপরে কি আছে, এই তরল সংযুক্ত অস্থি দুটিকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। বয়স্কদের কি হয়, ওই তরল লিকুইডের যে থলি আছে, হয় থলি থেকে যে লিকুইড আছে সাইনোভিয়াল তরল, সেটার পরিমাণ কমে যায়, তাই ঘষা লাগে, হয়ে গেছে। আমাদের জওয়ানদের ক্ষেত্রে এই প্রবলেমটা নেই, অনেকের থাকে। আর অনেকের হচ্ছে ওজন, মানে মোবাইল দেওয়া যায় নাকি ওখানে? মোবাইল দিয়ে দেবে না, মোবাইল ওটা থলি। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে, যাদের ওজন খুব বেশি হয়, শরীরের ওজন যেহেতু ওটা থলি না, ওটা মানে ঠেকে যায়, দুটো হাড় পরস্পরের সঙ্গে ঠেকে যায়, এবার চলাফেরা করলে ঘষা লাগবে, আর ঘষা লাগলেই ক্ষয়ে যাবে, আর ক্ষয়ে গেলেই ব্যথা করবে, আর ব্যথা লাগলেই সমস্যার সৃষ্টি হবে। হাড়ের কথা হচ্ছে ব্যায়াম করবো না, কি ব্যায়াম, ব্যায়াম করবো না তো বলে ঘষে লাগে। যাদের ওজন অত্যাধিক বেশি হয় তাদের ক্ষেত্রে হয় ম্যাক্সিমাম, আর যাদের শরীরে অপুষ্টির শিকার হয় তাদেরও হয়, মানে খাওয়া দাওয়া ঠিক না, ও অপুষ্টি দেখে তো মনে হচ্ছে না। আমার ওজন অনেক বেশি। কার তোমার কত গো? আমার 8 হ্যাঁ, তোমার হাইট কত? কত হবে? 10 5 ফুট 20 ইঞ্চি। 5 ফুট 3 ইঞ্চি। আজকে মাপবো আচ্ছা ছুটির সময় বলবো কোনো, ওটা দা ওরা অপুষ্টি করে খাওয়া ওটা কেনা হয়নি, কিনতে হবে। আচ্ছা ওজন মাপার যন্ত্র, আচ্ছা দাড়ি পাল্লা কি কাট দাড়ি পাল্লা কি উস্কু বাড়ানো আচ্ছা মুরগির মাংস খেয়েছো? হ্যাঁ কালকে রাতে লেখা খেয়েছো? দেখবে যে মুরগির মাংসের হাড়গুলো দেখবে সুতো সুতো অংশ দিয়ে জোড়া থাকে, ওগুলোকে বলা হয়, আচ্ছা ওই লিগামেন্ট দেওয়া সেদ্ধ হয় না সহজে, কি হয় না লিগামেন্ট সহজে সেদ্ধ হয় না, কারণ কচকচ কচকচ করে। খেয়েছো কোনোদিন? ও খায় মুরগি? ও খায়। খাও না? ও চাটে ও আবার ও চাটে ও আবার ওর এ আমি না তুই
আরে আমরা একটা বিয়ে বাড়িতে গেছিলাম বুঝলো তো, দিয়ে একটা ছেলে বলছে যে আজকে না মাংস খেতে ভাল লাগছে না। দিয়ে আরে না, ও মাংস এমনি খায়, বলছে আজকে আর ভাল লাগছে না। আমি বলছি তাহলে তুই বলবি যে আমি মাংস খাই না, তাহলে পনির নিয়ে আসবে। তা আমরা সবাই মাংস টাংস নিয়ে খাচ্ছি, ও নিয়ে নি, ওর জন্য পনির নিয়ে এলো, আর আমাদেরও দিয়ে যাও। আমাদের টেবিলটা দিয়ে চলে গেল। এরকম করতে পারো। ও তারপরে যখন আচ্ছা না, দ্বিতীয়বার যখন আবার মাংস এলো, বললো মাংস দিয়ে যাও। চারজনের বাদে মাংস দিয়ে আবার চলে গেল। তুমি তোমার বলে কোনো বন্ধু না, নেই? আমি কথা আর বলবো, 3-4 জনে আছে। মাংস দেবে তোমার দিতে আছে, কিন্তু মাংস যে নেয় না তাকে যদি পনির দেয়, পনির কিন্তু তোমার দিতে পনির না চাইলে দেয় না, পনিরের পরিমাণ তো লিমিটেড করে। হ্যাঁ, যাই হোক। তোমরা জানিস তুই? আমি দেখেছি। কি গো, আমার বন্ধুগুলো ম্যাক্সিমাম এখানে থাকে না, আমি তো দেখেছি। কাজ বাজ পেয়ে গেছে, পুলিশ মুলিশ সব এদিক ওদিকে থাকে, আমি দেখি দাদা বললো। ম্যাক্সিমাম পুলিশ। তুমি কে হয় ওদের? আচ্ছা, এবার চলে যে সন্ধির নাম। এই শোন শোন, বইয়ের মধ্যে এই বক্সটা দেখো, বক্সটা বই কই পড়া আছে, বক্সটা খোলো, বক্স খোলো। বক্সে দেখো দুটো সন্ধির কথা বলা আছে, একটা হচ্ছে কবজা সন্ধি। কবজা সন্ধির প্রকৃতি কি বলছে দেখো, প্রকৃতি। এটি অস্থির গোল প্রান্ত যখন অপর অস্থির অর্ধগোল অবতল সঙ্গে যুক্ত থাকে, গমনের সময় মানে নড়ার সময় অস্থিসন্ধির সাহায্যে হাত ভাঁজ করতে এবং হাঁটু অঞ্চলে পা ভাঁজ করতে সাহায্য করে। আচ্ছা, কবজার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, দেখো ভালো করে দেখবে, কবজা 100 ডিগ্রিতে এসে আটকে যায়, মানে এর নিচের দিকে যায় না, এবার যার যায় তার হাত ভাঙা। তাহলে এটা 0 ডিগ্রি, পুরো ঠেকে গেল, একটু মানে হাত সরু হলে ঠেকে যেত আর কি, পুরোটা খুললো, তাহলে এটা কত ডিগ্রি, আর তাহলে এখানে কোণ তৈরি হয়েছে, তাই তো। সাহিত্য করতে পারতো এরকম এরকম করে পেঁচিয়ে কেমন একটা করে ঢুকে দিচ্ছে। খেয়েছে রে, হ্যাঁ, ওর গায়ে হাড় মার কিছু নেই, ও মাংস যার জীবন আর তার নেই। পারে। হার নেই। না, ও তো হাত দিয়ে এরকম করে অনেকের এই সন্ধিগুলো একটুখানি ফ্লেক্সিবল হয়। শুলে দাদা না হাতে চাপ দিলে এই জিনিসটা আমাদের শুলে থাকে, এই এই এতটা সামনে চলে আসে। মানে এটাই তো বলতে, তার মানে কি এটা এই সকেটে প্রবলেম আছে, এই এত- কবজায় প্রবলেম, কবজা সারাতে হবে। কবজাটা একটা ওইটা কেটে যেটা একটা নতুন কবজা। প্লাস্টিকের ভালো তা। খালা দেখতো এই ওরা দু হাতে এরকম চাপ দিলে এই জিনিসটা হ্যাঁ, হ্যাঁ। এতটা সামনে। আচ্ছা বলছি, ওরা যখন শোনো, ওদের যখন দুটো হাত এরকম সমান করা হবে, দেখবে যে এরকম ঠেকে যাচ্ছে, মাঝখান থেকে এদিকে চলে আসে, এটা এদিকে চলে আসছে। হ্যাঁ। ওটা হচ্ছে, আর যাদের হাত ভেঙে যায় তাদের ওই প্রবলেমটা হয়। হাত ভাঙা লোক আছে কেউ? না তোর হাত এরকম এইখান থেকে জিপি আছে নাকি এখান থেকে? আচ্ছা, এবার চলে আসি কঙ্কাল পেশি। অঙ্কিত, কঙ্কাল পেশি কাকে বলে? কঙ্কাল যে বেশি দিন তৈরি হয়ে থাকে, না, কঙ্কালের সঙ্গে মানে অস্থির সঙ্গে যে পেশি সংলগ্ন মানে লেগে থাকে তাকে বলা হয় কঙ্কাল পেশি। আচ্ছা, কঙ্কাল পেশি যখন যে প্রক্রিয়ায় অস্থি দুটো ভাঁজ করতে বা কাছাকাছি আসতে সহায়তা করে তাকে বলা হচ্ছে ফ্লেক্সন। আরে এটা কি প্রকৃতিটাই করবো? প্রকৃতি না, উদাহরণ পড়বা, প্রকৃতির কথা না। প্রকৃতির উদাহরণ। এই শুনে নাও, বিষয়টা হচ্ছে কি, কঙ্কাল পেশির এখানে কতগুলো ছোট ছোট কাকে বলে তোমাকে পড়তে হবে। সবার প্রথমে আছে ফ্লেক্সন। কি আছে? ফ্লেক্সন বলছে কি, যে প্রক্রিয়ায় অস্থি ভাঁজ হতে বা কাছাকাছি আসতে সহায়তা হয়। আচ্ছা, এখানে একটা অস্থি আছে, এখানে একটা অস্থি আছে, তাহলে কাছাকাছি আসবে ভাঁজ করলে, তাহলে ভাঁজ করার সময় যে অস্থি যে পেশি সহায়তা করে তাকে কি বলেছে? ফ্লেক্সন। মানে এই যে ঘটনাকে কি বলেছে? ফ্লেক্সন। এই ঘটনা ঘটাতে যে পেশিগুলো সাহায্য করছে তাকে আমরা বলবো ফ্লেক্সর পেশি। ফ্লেক্সর পেশি যেমন বাইসেপস, যেমন আমাদের বাইসেপস পেশি, হাতের উপরটাকে বাইসেপস বলে, জানো তো? না, তুমি খুলে দেখাও তো। আমার ফুলবেন না ভাই, একবার একবার না, একবার। হবে না। ও বড় না। ভালো খুলাম না। অঙ্কিত ভালো হবে, অঙ্কিতের গায়ে জোর আছে। টেনশন না দিলে হয়। ওই দেখো, ওর কথা শুনতে হয়েছে। আগে হতো, আগে যখন গাছ কাটতাম বাড়িতে কুড়ুল দিয়ে, বাড়িতে আমি কাটতাম আগে তোমাদের বয়সে। না না না, কি হওনি সেটা একটু বল। আমি জানি, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব করেছি, একটা কাজ আমার জীবনে বাকি ছিল, সেটা হচ্ছে রান্না করা। সেটাও বিয়েটা কোনো কাজের মধ্যে পড়ে না, সেটা এখন জুটে গেছে, মানে 100% এখন চলছে। আরে বাবা, ফুলেলে কি হবে, এই তো ওই হয়ে গেছে, হয়নি, বেশি হয়নি। চাপে দিলে না এ ওটা পেয়ে যায় না। ভালো চাপ। আগে ভালো হতো, 400 টাকা টিকিট। মাত্র। আমার দাদাও গেছিল, এখনো আছে।
এখন ওখানে আছে মানে কৃষ্ণগড়ে একটা বন্ধুর বাড়ি আছে, ওখানেই আছে। এক্সটেনশন, হ্যাঁ। ফসিলস, ফসিল মানে হচ্ছে কি বলতো, মাটির তলে থাকে, মাটির তলে ফসিল থাকে না, ওইগুলোর একটা ওয়ার্কশপ। ওখানে ফসিল, এই ডাইনোসরের ফসিল, এর ফসিল, ওর ফসিল দেখায়। কি গো, ওরে কোটি কোটি টাকা দাম। জানি একটা পেলে বিরাট লাভ। একটা পেলে চরম দাম ফসিলের, লাখ লাখ বছর পুরনো। তুমি এসো না, আমি বুঝতে পেরেছি, তুমি এখানে আসো। এবার চলে আসি এক্সটেনশন। এক্সটেনশন, আচ্ছা বলে দাও। হ্যাঁ, সব কথা বলতে নেই, তাই না? আচ্ছা, একটা ছোট্ট জিনিস শুনে নাও। ফ্লেক্সন মানে কি, হাড় দুটো কাছে এলো। এক্সটেনশন মানে হাড় দুটো দূরে সরে গেল। তাহলে এই ক্ষেত্রে যে পেশি কাজ করবে তাই কি বলবো, এক্সটেনশন। তাহলে আচ্ছা এখানে কি বলেছে, এক্সটেরর, এক্সটেরর পেশি বলেছে, এক্সটেনসর পেশিগুলোকে বলেছে কি এক্সটেনসর পেশি। উদাহরণ কি হবে, ট্রাইসেপস। আচ্ছা, বাইসেপস আর ট্রাইসেপসের মধ্যে পার্থক্য বলো তো, বাইসেপস আর ট্রাইসেপসের মধ্যে পার্থক্য। হ্যাঁ, বাইসেপস মানে উপরে, ট্রাইসেপস মানে নিচে আছে, এটা ঠিকই বলেছো। পরের টার্ম অ্যাবডাকশন, ওটা জিমে গিয়ে জিজ্ঞাসা করতে, আমি জানি না। বলছি আর দুটো পয়েন্ট আছে, পড়িয়ে দিই। আচ্ছা, অ্যাবডাকশন শুনে নাও, যে প্রক্রিয়ায় শুনে নাও, যে প্রক্রিয়ায় কোনো অঙ্গ দেহাক্ষ থেকে দূরে সরে যায়, ভালো করে বুঝবা। মনে করো আমাদের হাত একটা অঙ্গ, তো হাত দেহ থেকে দূরে সরে গেল, তাহলে এক্ষেত্রে যে পেশি কাজ, এই যে ঘটনা, এই ঘটনাকে বলা হচ্ছে অ্যাবডাকশন। তাহলে অ্যাবডাকশনের যে পেশি সাহায্য করে তাকে বলে অ্যাবডাক্টর। লাস্টে দন্তনের জায়গায় র হবে, অ্যাডাপ্টর পেশি। আচ্ছা, অ্যাডাক্টর। পয়েন্ট হচ্ছে অ্যাডাকশন, অ্যাবডাক্টর, হ্যাঁ। ও পয়েন্টটা হচ্ছে ডেলটয়েড। আচ্ছা, এখানে এক্ষেত্রে, আচ্ছা শোনো, এই অংশ, এই ঘটনা ঘটাতে যে বেশি সাহায্য করছে তাকে কি বলা হচ্ছে, ডেলটয়েড। ডেলটয়েড বেশি। অ্যাডাকশন, অ্যাডাকশন মানে যে প্রক্রিয়া, মনে করো কোনো অক্ষ, কোন শরীরের অঙ্গ দূরে আছে, শরীরের কাছাকাছি আনবো। আচ্ছা, একটা জিনিস ভালো করে বুঝো, যদি এখানে কোনো পেশি না থাকতো, আমি এরকম দাঁড় করাতে পারতাম না। আর যদি পেশি কাজই না করতো, হট করে পড়ে যেত। হট করে কি পড়ছে, তার মানে আস্তে আস্তে, হ্যাঁ, খুঁটি মানে পেশি, কিছু না কিছু আস্তে আস্তে করে নামাচ্ছে এটাকে। তো এই ক্ষেত্রে যে বেশি সাহায্য করে তাকে বলা হবে অ্যাবডাক্টর। কি বলা হবে, অ্যাডাক্টর। কি বলা হবে, আচ্ছা দুটো জিনিস আলাদা। এটা পড়িয়ে নিয়ে বন্ধ করে দেবো। হয়ে গেছে। শোনো, যখন শরীরে কোনো অঙ্গ শরীর থেকে দূরে সরে যায়, কোন পেশি সাহায্য করে, অ্যাবডাক্টর। এই ঘটনাকে বলে অ্যাবডাকশন। হয়ে গেল। যখন শরীর থেকে দূরের অঙ্গ কাছে চলে আসে, অ্যাডাকশন। ঘটনার নাম অ্যাডাকশন, পেশির নাম অ্যাডাক্টর। আচ্ছা, এখানে উদাহরণ দিতে হবে, যেমন হচ্ছে ল্যাটিসিমাস ডরসি, ল্যাটিসিমাস ডরসি। পরে আছে রোটেশন। রোটেশন মানে এই যে ঘোরানো হচ্ছে, হাত ঘুরিয়ে বল করা হয়, মানে ব্যায়ামের ক্লাস হচ্ছে। আচ্ছা, এই ঘটনা কি বলা হয়, রোটেশন। তার রোটেশনে যে বেশি সাহায্য করবে, রোটেটর। কি লেখা আছে, অংশগ্রহণকারী পেশিকে রোটেটর বলা হয়। যেমন হচ্ছে পাইরিফর্মিস পেশি। হয়ে গেছে। ফিমারকে, ভালো করে শোনো, এখানে কি বলছে, পাইরিফর্মিস পেশি ফিমারকে আবর্তিত করতে সাহায্য করে। পাইরিস পেশি ফিমারকে আবর্তিত করতে সাহায্য করে। ফিমার মানে পায়ে, হাতে থাকে কি হিউমেরাস, হাতে থাকে হিউমেরাস, পায়ে থাকে ফিমার। তাহলে এক পা তুলে অন্য পাকে ঘোরানো যাচ্ছে, টুলটা কোথায় গেল, এক পা তুলে, মানে এক পা স্থির তো আছে, অন্য পা ঘোরানো যাচ্ছে না পুরোপুরি। আচ্ছা, যদি শোনো, আরে শুনো, যারা ব্যায়াম ট্যাম করে একদম বুকের গোড়াতে ঘোরাতে পারবে, বুকের গোড়াতে ঘোরানোর মতো আমার ক্ষমতা নেই। শ্রেয়া পারবে, শ্রেয়া করো তো, শ্রেয়া ব্যায়াম ট্যাম করো, ওদিকেই করো, এদিকে আসতে হবে না। এক পা স্থির, বা পা স্থির, ডান পাকে কতটা তুলতে পারো, তোলো। ডান পায়ে কতটা তুলতে পারবা,
এমনি উঠতে পারবো। ওই না ঘোরাতে হবে পুরো, ঘোরাতে আমি ঘোরাও আর হচ্ছে না, আমি পারবো না, ও ক্ষমতা আমার নেই। যাই হোক ঘুরতে হাত দিয়ে লাভ নেই। আচ্ছা আচ্ছা এই তো পা দিয়ে কতটাই বা ঘুরবে, আচ্ছা জায়গায় কম পড়ে যাচ্ছে, দাঁড়াও। আচ্ছা ভালো কথা, তুই মাঝেটা ফোল্ড করে তো হাঁটুতে ফেরো তো না, হই হচ্ছে পড়ে যাবো কি মাঝেটা ফোল্ড করে হাঁটুতে রাখতে হবে। মাজা ফোন করে হাত ধরে না বুড়িতে বেঁধে যাবে, তাও চেষ্টা করা যেতে পারে। ওরকম না, তাহলে? পাটা কম থাকবে, তুমি পাঁচ স্টেপ থাকবে। ও পা ওটা ও সম্ভব না আমার দ্বারা। স্কুল এই না এই শুনবা তো, এই স্কুলে তখন আমি ক্লাস 7-এ পড়তাম, অমিত স্যার শারীরিক পরীক্ষা নিচ্ছিল, দিয়ে ওই ব্যায়ামটা দিয়েছিল, দিয়ে আমি নাক ঠেকা দিকে ব্যালেন্স সামনে পড়ে গিয়েছি, আর নিচে অন্যদের কি একটা ব্যায়াম দিছিল, মানে সেট করেছিল, এখানে এক সেট, মাঝখানে অন্য সেট, পরে অন্য সেট হয়েছে, ওদের শুয়ে থাকা ব্যায়াম ছিল। এবার আমি আমাকে ওই নাক ঠেকাতে বলেছে, আমি আর এরকম করে ব্যালেন্স সামলাতে না পেরে পড়ে গিয়েছি ওর পিঠের উপরে দুরুম করে, আর ছিল ওরে বাবা গো, তখন আরো ভারী ছিলাম, হয়ে গেছে শেষ। এই শুনে নাও, আগামী দিনের পড়া সাইনোভিয়াল তরল থেকে এটা শেষ পর্যন্ত। আগামী ক্লাসে সবাই 6টার সময় আসবা, 6:15 পরে কিন্তু আমি কাউকে ঢুকতে দেবো না, ঢুকতে দেবো 20 বার উদ্বোস করিয়ে। হ্যাঁ ব্যবহার করবো না কেন, হোক কি কথা। তোমার গাড়ি পড়ে গেছে, আমি তো তেল ভরতে বন্ধ করে দিলাম। হবে। বন্ধ করে আজকে